আসসালামু আলাইকুম। আমাদের যে সকল বন্ধু যুক্ত হয়েছি তারা একটু কাইন্ডলি জানাই যে আমাদের সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা এবং আমাকে সবাই স্পষ্ট দেখতে পাচ্ছে কিনা। একটু রেসপন্স করব, যে বন্ধুরা যুক্ত হয়েছি তারা একটু রেসপন্স করব। আমরা 1 মিনিট সময় নিয়ে নিব, পরে শুরু করব। দেখি আমাদের বন্ধুরা আগে যুক্ত হয়ে যাক। সবাই একটু কাইন্ডলি জানাবেন যে সবকিছু ঠিক আছে কিনা, সাউন্ডটা স্পষ্ট আছে কিনা। ওয়ালাইকুম আসসালাম মনিরা, ইয়াসমিন, নাজমা আক্তার। মনিরা, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন সবাই। হ্যাঁ, অধরা, ওয়ালাইকুম আসসালাম। নাজমা আক্তার, আমি ভালো আছি, আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। তা আমরা আমাদের পড়াটা শুরু করে দিই। ওয়ালাইকুম আসসালাম রাবেয়া। হ্যাঁ, আমি ভালো আছি রিপা বিশ্বাস। হ্যাঁ, সবার সালাম একসাথে নিয়ে নিলাম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই কেমন আছেন বলেন, আপনারা সবাই কেমন আছেন? আর আমরা একটু সবাই একটু এভরিওয়ান কমেন্ট করার চেষ্টা করি। হ্যাঁ, বাকি বন্ধুদেরকে যুক্ত করার জন্য আমরা একটু এভরিওয়ান কমেন্ট করার চেষ্টা করি। আচ্ছা, আমাদের বিপুল বলছে সাউন্ড ক্লিয়ার, আমাদের ইসরাত জাহান ইতি বলছে ক্লিয়ার, লাবণী আক্তার বলছে ক্লিয়ার। আমরা একটু এভরিওয়ান কমেন্ট করে দিই, বাকি বন্ধুদের যুক্ত করার জন্য একটু চেষ্টা করি। হ্যাঁ, বা অনেকের বন্ধু যুক্ত আছে তাদেরকে একটু মেনশন করে দিই। আশা করছি আমাদের ম্যাক্সিমাম বন্ধু যুক্ত হয়ে গেছে। হ্যাঁ, মেঘবালিকা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তা আমরা আমাদের পড়া শুরু করি নাকি? আমাদের বন্ধুরা আস্তে আস্তে যুক্ত হয়ে যাচ্ছে, সবাইকে একটু রিকোয়েস্ট করবো আমরা এভরিওয়ান কমেন্ট করে দিই। আচ্ছা, ততক্ষণে সবাই আস্তে আস্তে আমরা এটা যারা খাতা কলম নিয়ে বসেছি তারা, আর ফেসবুকে তো এখন আবার নতুন আপডেট দিয়ে দিয়েছে, আপনারা নোট করে রেখে দিবেন। আমাদের ভিডিওগুলো আমরা সেভ রাখার চেষ্টা করবো। আবার নতুন একটা আপডেট এসেছে যে 30 দিন পরে ভিডিও ডিলিট হয়ে যায়, এরকম আমরা চেষ্টা করব সংরক্ষণ করার জন্য কি কি উপায় আছে সেগুলো ফলো করার। তো তবু আপনাদেরকে নোট করে রেখে দিবেন। আর যেদিন যে যে পড়াটা সেদিন সেই পড়াটা সেদিনই পড়বেন। আপনি 3 মাস পরে যাওয়ার পর যদি পড়েন, হ্যাঁ আমি রাজশাহীর মানুষ, তো রাজশাহীর টান তো থাকবেই। নাজমুল ইসলাম, হ্যাঁ, এলাকার মানুষের কি এলাকার টান থাকবে না? যাই হোক, সে ব্যাপারে কথা না বলি। তো আমরা পড়া শুরু করতে পারি নাকি? পড়া শুরু করি, আপনারা এভাবে নোট করে নেবেন। গুণে দেখেন তো আমাদের ব্যঞ্জন বর্ণ কয়টা আছে। আমরা স্বরবর্ণ পড়েছিলাম, ঠিক আছে? তো আমাদের ব্যঞ্জন বর্ণ কয়টা আছে একটু সবাই বলার চেষ্টা করি। দেখেন, ব্যঞ্জন বর্ণগুলোর মধ্যে এখানে যে 25টা দেখতে পাচ্ছেন, এখানে যে 25টা ব্যঞ্জন বর্ণ দেখতে পাচ্ছেন, এই 25টা ব্যঞ্জন বর্ণকে আমরা বর্গীয় ব্যঞ্জন বর্ণ বলবো। কি বলবো? বর্গীয় ব্যঞ্জন বর্ণ। বলেন, একটা বর্গের কয়টা বাহু থাকে এবং বাহুগুলো কেমন? একটা বর্গের কয়টা বাহু থাকে এবং বাহুগুলো কেমন? একটা তো বর্গ, এটা একটা বর্গ, এটাকে কেন বর্গীয় বর্ণ বলবো আমরা? এই ক থেকে ম পর্যন্ত এগুলোকে কেন আমরা বর্গীয় বলবো, এই 25টাকে? বলেন একটু, একটা বর্গে আমাদের মোট বাহু থাকে কয়টা বলেন? একটা বর্গে মোট বাহু থাকে কয়টা? হ্যাঁ, 39টা মোট ব্যঞ্জন বর্ণ। ধন্যবাদ মেঘবালিকাকে, ধন্যবাদ ইতিকে। হ্যাঁ, আমাদের একটা বর্গের কথা বলছিলাম আপনাদের। একটা বর্গ দেখেন, একটা বর্গের 4টা বাহু থাকে। 4টা বাহুই কিন্তু আপনাদের সাহায্য স্যার পড়াবেন, 4টা বাহুই কিন্তু আমাদের কি হয়? সমান হয়। এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু, 4টা বাহু সমান হয় চারিদিক থেকে। এখন এগুলোকে বর্গীয় বর্ণ। একটা বর্গের 4টা বাহু থাকে, ধ্রুব তারা 5টা থাকে না, 4টা বাহু থাকে। হ্যাঁ, একটা বর্গের 4টা বাহু থাকে। তো এখানেও আমাদের 4টা বাহু কিভাবে আমরা কল্পনা করছি দেখেন, এই পাশে, এই পাশে, এই পাশে, এই পাশে, ঠিক আছে? মোট কয়টা বাহু? 4টা বাহু। দেখেন, এবং বর্গের বাহুগুলো সমান সমান একক। এই পাশে যদি 4 সেন্টিমিটার হয় বা 3 সেন্টিমিটার হয়, এটাও হবে 3 সেন্টিমিটার, এটাও হবে 3 সেন্টিমিটার, এটাও হবে 3। পক্ষান্তরে এটা 10 হলে এটা 10, এটা 10, এটা 10। সিমিলারলি আমাদের এই পাশে কয় একক গেছে দেখেন? 5টা। নিচে 5টা, ডানে 5টা, বায়ে 5টা, সব দিকে দেখেন আমাদের 5টা 5টা করে। চারিপাশে আমাদের কয়টা? উপরে 5টা, নিচে 5টা, এই যে বামে 5টা, ডানে 5টা। কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে বলেন? কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে?
এই যে চারটা দেখেন একটা বর্গের মতো একটা অবয়ব লাভ করেছে, একটা বর্গের মতো একটা আকার আকৃতি লাভ করেছে, তার জন্য এগুলোকে আমরা কি বলবো? বর্গীয় বর্ণ বলবো। আমরা কি বলবো বলেন একবার? বর্গীয় বর্ণ বলবো। বর্গীয় বর্ণ তাহলে আমাদের কয়টা? মোট 25টা বর্গীয় বর্ণ। এবং দেখেন এই পাশে 5টা আছে, ওপর থেকে নিচে নামেন 5টা আছে, এই পাশ থেকে এই পাশে যান 5টা আছে, এই পাশে থেকে এই পাশে যান, এগুলোকে আমরা বর্গীয় বর্ণ বলবো। বর্গীয় বর্ণ মোট আমাদের 25টা। বলেন তো কি বললাম? বর্গীয় বর্ণ। আপনাকে প্রশ্ন করা হবে বর্গীয় বর্ণ কয়টা, আপনি বলবেন বর্গীয় বর্ণ 25টা। বর্গীয় বর্ণ কয়টা বলেন? বর্গীয় বর্ণ আমাদের 25টা। বর্গীয় বর্ণ কয়টা বলেন? 25টা। আমাদের বর্গীয় বর্ণ কয়টা বলবো বলেন? বর্গীয় বর্ণ বলবো আমরা 25টা। আমাদের বর্গীয় বর্ণ 25টা। বর্গীয় বর্ণ আমাদের কয়টা বলেন? 25টা বর্গীয় বর্ণ। ঠিক আছে, এই 25টা বর্গীয় বর্ণের মধ্যে আমরা এটাকে বলবো ক বর্গীয় বর্ণ, এগুলোকে ক বর্গীয় বর্ণ, এগুলোকে চ বর্গ বলতে পারি, এগুলোকে ট বর্গীয় বা ট বর্গ বলতে পারি, ট বর্গীয় বর্ণ বলতে পারি, এগুলো ত বর্গীয় বর্ণ, এগুলো প বর্গীয় বর্ণ। ঠিক আছে, তো এই যে প্রথম বর্ণ অনুসারে এই বর্গগুলোর নাম করা হয়েছে। নতুন কোনো কমেন্ট? নতুন কোনো কমেন্ট নাই, আমরা এগিয়ে যাই। হ্যাঁ, আমাদের সাথে যুক্ত হয়েছে সাবরিনা, সাবিহা, মনসুরা, সেঙ্গওয়াত মারাক, তাবাসসুম, নীল ধ্রুব তারা, আমাদের সাথে লক্ষ্মী ত্রিপুরা যুক্ত হয়েছে, ধন্যবাদ। হ্যাঁ, তো আমরা পড়া শুরু করি। এই বর্গীয় বর্ণগুলো আমরা পড়লাম, ভালো কথা। বর্গীয় বর্ণগুলোর উচ্চারণ অনুযায়ী এদের এক একটা নাম আছে। বর্গীয় বর্ণগুলোর উচ্চারণ অনুযায়ী এদের এক একটা নাম আছে, এই নামগুলো আমাদের এখন জানা লাগবে। ঠিক আছে, আমরা উল্টা বাঙালি স্টাইলে, এই যে আমরা যেহেতু বাঙালি শিশু, একটা প্রশ্ন এসেছিল একবার যে বাঙালি শিশুরা সর্বপ্রথম কোন বর্ণগুলো উচ্চারণ করতে শেখে? সেটা হচ্ছে যে প বর্গীয় বর্ণগুলো উচ্চারণ করা শেখে বাঙালি যেই শিশুরা আছে। দেখবেন যে প্রথমেই কিন্তু বলে পা, হ্যাঁ, মা, এগুলো বলে। ঠিক আছে, তো বাঙালি শিশুরা এই প বর্গীয় বর্ণগুলোই প্রথম উচ্চারণ করতে শেখে। আপনি সবাই যারা যারা ক্লাসটা দেখছেন সবাই আমার সাথে একবার একটু বলার চেষ্টা করেন কাকা। সবাই আমার সাথে দুই ঠোঁট না লাগিয়ে কাকা বলেন, দুই ঠোঁট না লাগিয়ে কাকা বলেন, দুই ঠোঁট না লাগিয়ে কাকা বলেন, দেখি চেষ্টা করি। হ্যাঁ, আমাদের ইটি বলছে সারিতে আর কলামে 5টা করে লাইন। হ্যাঁ, বর্গ। বর্গ দেখেন একটা বর্গের অবয়ব হয়ে গেছে, এই পাশে 5 একক, এই পাশে 5 একক, এই পাশে 5 একক। একক বলতে আমি এই বর্ণগুলোকে ধরছি। তালব্য ধ্বনি সম্পর্কে বলেন। তালব্য ধ্বনি সম্পর্কে বলবো, সবকিছু সম্পর্কে বলবো। ধ্রুবতারা ধৈর্য ধারণ করেন। সবাই আমার সাথে বলেন কাকা। সবাই আমার সাথে বলেন কাকা। কাকা বলছেন? কাকা ঠোঁট না লাগিয়ে বলেন। কে কে বলতে পারছেন ঠোঁট না লাগিয়ে কাকা? কাকা, কাকা বলেন। সবাই আমার সাথে বলেন কাকা। চাচা, চাচা বলেন ঠোঁট না লাগিয়ে। চাচা হেনা কোথায় তাই বলেন, ঠোঁট যেন দুই ঠোঁট যেন না লাগে। চাচা, কাকা, হ্যাঁ, নানা, ঠোঁট যেন না লাগে, দুইটা ঠোঁট যেন টাচ না করে। কে কে বলতে পাচ্ছেন? চেষ্টা করেছেন হয়তো বলতে পাচ্ছেন, কিন্তু দুই ঠোঁট লাগিয়ে, দুই ঠোঁট স্পর্শ না করে আপনি পাপা, মামা, হ্যাঁ, পাপা, মামা, আব্বা এগুলো বলেন। আব্বা বলেন তো দুই ঠোঁট না লাগিয়ে। বাবা, দুই ঠোঁট না লাগিয়ে বাবা, মামা, হ্যাঁ, পাপা, ফুফা বলেন, বলেন ফুপু বলেন। বলতে পারবেন? বলতে পারলে তো হয়েছিল। তো এগুলো আমরা ঠোঁট ছাড়া, দেখেন আমি ক, খ, গ, চ, চ ঠোঁট লাগছে না, কিন্তু ট ঠোঁট লাগছে না, ঠোঁট ঠোঁট স্পর্শ করছে না, ওপরের ঠোঁট আর নিচের ঠোঁট স্পর্শ করছে না। ঠিক আছে, ত, 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 এই যে ঠোঁটকে কিন্তু আমি দূরে রেখেছি। ত, কিন্তু প বলতে পারবো না। তো এই যে প, ফ, ব, ভ, ম, এগুলো আমরা ঠোঁটে, ঠোঁট ছাড়া উচ্চারণ করতে পারবো না, মানে ঠোঁটের দুই ঠোঁট স্পর্শ ছাড়া উচ্চারণ করতে পারবো না। এগুলোকে আমরা বলবো ওষ্ঠ বর্ণ। কি বর্ণ বলবো? ওষ্ঠ। ওষ্ঠ বর্ণ বলতে গেলেন কেন? ঠোঁট বলতে পারতেন। আমাদের বাংলা ব্যাকরণ তো সংস্কৃত ব্যাকরণ থেকে অলমোস্ট কপি। ঠিক আছে, তো সংস্কৃতে ঠোঁটকে বলা হয় ওষ্ঠ। বুঝেন ভালোভাবে। ও,
ওতে ওষ্ঠ, ওতে উপর। আপনি ওষ্ঠ মানে মনে রাখবেন ওপরের ঠোঁট। বলেন টেকনিক বলেন, ওতে ওষ্ঠ, ওতে উপর। ওষ্ঠ মানে উপরের ঠোঁট। তো সংস্কৃততে এই বর্ণগুলোকে ওষ্ঠ বলা হয়, আমাদের বাংলা ব্যাকরণেও এগুলোকে ওষ্ঠ বর্ণ বলা হয়। বর্গ অনুসারে বলতে পারেন পবর্গীয় বর্ণ, বর্গ অনুসারে কি বলতে পারেন, পবর্গীয় বর্ণ বলতে পারেন। কাকা বলতে ঠোঁটে ঠোঁট লাগে না, ধন্যবাদ আবু হাসনাত হাসিবকে। হয়, হ্যাঁ রিপা বলছে হয় না, হ্যাঁ মামা পাপা এগুলো হয় না, পটা ঠোঁট না লাগিয়ে হয় না। আচ্ছা ধন্যবাদ নাদিয়াকে। রাকিবুল ইসলাম, আর আমার সিট পাবেন, শেষ হবে, ক্লাস শেষ হবে তারপর, হ্যাঁ আমাদের 2টা ক্লাস ধ্বনিতত্ত্বের, ঠিক আছে। আর নোট করবেন কিন্তু, খাতায় নোট করবেন, হ্যাঁ নোটগুলো শেয়ার করবেন বাকিদের সাথে। ওষ্ঠ, তো ওষ্ঠ কেন বলা হলো, ওপরের ঠোঁটকে সংস্কৃতে ওষ্ঠ বলা হয়, আর নিচের ঠোঁটকে বলা হয় অধর। কি বলা হয়, কোনটা উপরের ঠোঁট কোনটা নিচের ঠোঁট ভুলে যাবেন, তো মনে রাখবেন ওতে উপর, ওতে ওষ্ঠ, মানে উপরের ঠোঁটটা ওষ্ঠ আর নিচের ঠোঁটটা অধর। তো এগুলো ওষ্ঠ বর্ণ, এই ব্যাপারে কোনো আছে, প্রবলেম আছে কিনা বলেন। আপনাকে বলবে নিচের কোনটি ওষ্ঠ বর্ণ, এই যে এগুলো অনেকগুলো বর্ণ দেওয়া আছে, এই 5টার মধ্যে একটা দিয়ে দিবে, আপনি কি কোনটা আনসার করবেন, এই 5টার মধ্যে যেটা থাকবে সেটা। নিচের কোনটি ওষ্ঠ বর্ণ হয়, কোনটি ওষ্ঠ বর্ণ নয়, এরকম প্রশ্ন আসবে, তখন যেন পারি, হ্যাঁ তখন যেন পারি। হ্যাঁ ইশরাত জাহান ইতি, ধন্যবাদ। হ্যাঁ এবার আমরা এই বর্ণটা দেখি, ত থ দ ধ দন্তন্য, হ্যাঁ ত থ দ ধ দন্তন্য। হ্যাঁ আমরা এটা বলবো, সবাই আমার সাথে বলি, বলে বলে ফিল করতে হবে, না হলে আপনি মারা যাবেন, না হলে আপনি মারা যাবেন। হ্যাঁ আর বলে বলে যদি আপনি ফিল না করে যদি পড়েন, তাহলে আপনার 2 দিন পরে ভুলে যাবেন। সবাই আমার সাথে বলেন ত, সবাই আমার সাথে ত বলেন, আপনার জিহ্বাটা খেয়াল করেন কিভাবে হচ্ছে। এই বর্ণগুলো আমার সাথে বলেন, আপনি উচ্চারণ করে বলতে পারছেন না, মনে মনে বলেন। বাড়িতে অনেকে আছে, ঠিক আছে আপনি মনে মনে বলার মতো বলেন, সাউন্ড করেন না। ত থ দ ধ দন্তন্য, ত থ দ ধ দন্তন্য। তো দন্তন্য তো আছে, তাই এটা দন্ত বর্ণ, তাই এটা দন্ত বর্ণ, তাই এটাকে কি বলছে, দন্ত বর্ণ বলছে। দেখেন দেখেন, ত থ দ ধ দন্তন্য, কিচ্ছু বুঝলাম না। আপনার জিহ্বার গোড়াটা মানে জিহ্বার যে আগাটা, এটা আপনার জিহ্বা, জিহ্বার যে একবারে অ্যাপেক্স, জিহ্বার একবারে শীর্ষ বিন্দুটা, যেখানে আপনার জিহ্বার শীর্ষ বিন্দুটা দাঁতের গোড়ায় স্পর্শ করছে, দেখেন, তাই এগুলোকে বলে দন্তমূলীয়। এটা আপনি ভুলে গেছেন, আপনি মনে রাখবেন এটাকে আপনি কি বলেন, দন্তন্য বলেন। কি বলেন, দন্তন্য। তো দন্তন্য যেই ঘরে আছে সেই ঘরটার নাম কি, দন্তমূলীয় বলবেন। কি বলবেন, দন্তবর্ণ। এগুলোকে কি বর্ণ বলে, দন্তবর্ণ বলে। কি বর্ণ বলে বলেন, দন্তবর্ণ। উম্মে হাবিবা কোথায় ছিল বলছে, আবার বলেন ওষ্ঠ কোনগুলো। এই যে তাবাসসুম বলে দিয়েছে, দেখেন ওষ্ঠ হচ্ছে উপরের ঠোঁট, নিচের ঠোঁট হচ্ছে অধর। ধন্যবাদ। ওষ্ঠ বুঝলেন না এত কতক্ষণ, উম্মে হাবিবা কখন এসেছে, উম্মে হাবিবা কি, উম্মে হাবিবা কি লেট করে ফেলেছে, লেট করলে পরে আবার দেখতে হবে। আমি অনেক সময় ধরে বলেছি প ফ ব ভ ম এগুলো ওষ্ঠ বর্ণ, এই 5টা ওষ্ঠ বর্ণ। ওষ্ঠ বর্ণ এজন্যই আর ব্যাখ্যা করবো না, কারণ ঠোঁটে ঠোঁট না লাগিয়ে আপনি এটা এগুলো বলতে পারবেন না। আপনি ক খ গ ঘ ঠোঁট লাগছে না, কিন্তু আপনি প ফ ব ভ ম বলতে পারছেন না ঠোঁটে ঠোঁট না লাগিয়ে, তার জন্য এগুলোকে ওষ্ঠ বর্ণ বলে। আরো ডিটেলস বলেছি। আপনি কখন ক্লাসে ঢুকেছেন উম্মে হাবিবা বলেন, আপনি কখন ক্লাসে ঢুকেছেন, শুরু থেকে আছেন? হ্যাঁ নাদিয়াকে ধন্যবাদ, হ্যাঁ দন্ত বর্ণগুলো লিখে দিয়েছে, নাদিয়াকে ধন্যবাদ। হ্যাঁ উম্মে হাবিবা আপনি কখন ক্লাসে ঢুকেছেন, ত থ দ ধ দন্তন্য। আপনি বলবেন দন্তন্য আছে, এই বর্গে দন্তন্য আছে, তাহলে এগুলো কি, দন্ত বর্ণ, এগুলোকে দন্ত বর্ণ। এগুলোকে আবারও ফিল করেন, পরে আবার ওই যে পরে আবার যে বলবেন যে না স্যার আমি ইরেগুলার পার্টি, হ্যাঁ তাহলে কিন্তু পরে হবে না, এখনই বলেন, বুঝতে পারছি না, আমার সাথে সাথে বলেন ত থ দ ধ, ত থ দ ধ দন্তন্য, ত ত থ, এটাই বলেন তাইলে হবে। ত আপনার জিহ্বাটা দেখেন, জিহ্বার যেই চূড়া, জিহ্বার যেই একবারে শীর্ষ অ্যাপেক্স, হ্যাঁ সেই সেই চূড়াটা আপনার দাঁতের গোড়াকে স্পর্শ করছে। বলে দেখেন কার কে কে বুঝতে পারছেন বলেন, কে কে উচ্চারণ করে বুঝেছেন বলেন, বলেন বুঝেছি। ত থ দ ধ দন্তন্য, ত ত। আপনি জিহ্বা, আপনার জিহ্বাটা কি শটান রেখে বলতে পারছেন, ত বলতে পারছেন না। ত আপনার জিহ্বাটা দেখেন বেঁকে, একটু বেঁকে কাকে কাকে টাচ করছে, এই যে আপনার দাঁত আছে, ওপরের পাটির দাঁত, ওপরের পাটির দাঁতের ডগাকে কি করছে, টাচ করছে। ত থ দ, বলেন বলেন কে কে বুঝেছি, বলেন বলেন দন্ত কে কে বুঝেছি, বলেন বলেন দন্ত কে কে বুঝেছি।
আচ্ছা, তাবাসসুম বলছে বুঝতে পারছি, রাবেয়া খাতুন বলছে ক্লিয়ার, মেঘবালিকা বুঝেছি। আচ্ছা, মাত্র জয়েন করতে পারলাম, সমস্যা নেই জেরিন, আম, পরে দেখে নিতে পারবো ভিডিও, বুঝতে পারছি। হ্যাঁ, আমাদের মুক্তা বুঝতে পারছে, আমাদের সৈকত সরকার বলছে ক্লিয়ার, আমাদের সৈকত সরকার ম্যাক্সিমাম আমাকে বলছে ক্লিয়ার, তো আই উইল গো উইথ ম্যাক্সিমাম। তো যাই হোক, দেখেন, তো এখানে এরকম হলো, তো এটা আমাদের কি বর্ণ? দন্ত বর্ণ। এটার আবার আর একটা নাম আছে, এখন ব্যাকরণ চেঞ্জ হচ্ছে, বুঝছেন? এটাকে অগ্রদন্তমূলীয় বলে। দন্ত আর অগ্রদন্তমূলীয় একই কথা বলবেন, অগ্র দন্ত, হ্যাঁ, অগ্রদন্তমূলীয় বলে এগুলোকে, অগ্রদন্তমূলীয়। যেটা দন্তমূলীয় সেটা অগ্রদন্তমূলীয়, একই কথা। এবার আমরা দেখবো, দেখেন আমার সাথে একটু ভালোভাবে খেয়াল করেন, আগে আমরা তালব্যটা শিখে ফেলি, তারপরে আমরা কি করব? তালব্য শিখবো, তারপরে এটা শিখবো, এটার একটা ব্যাখ্যা আছে, ঠিক আছে? তালব্য আগে শিখবো, তালব্য, এটাকে তালব্য বলে, এটাকে তালব্য বলে। কেন তালব্য আগে আমরা বুঝি, তারপরে। আপনার এটা জিহ্বা, আপনার এটা জিহ্বা, মনে করেন আমার এই হাত, এই যে এইটুকু আপনার জিহ্বা, এই যে সারফেসটা আপনার জিহ্বা, ঠিক আছে, এইটুকু আপনার জিহ্বা। তো আপনার জিহ্বা হয় না, তো আসলে উচ্চারণটা হয় জিহ্বা, ঠিক আছে? কিন্তু এরকম বললে তো আপনি বলবেন না মগা পড়াতে আসছে, জিহ্বা বলে। তাই যাক, একটু আঞ্চলিক ভাবে বলছি। আচ্ছা, তো দেখেন আমাদের এই জিহ্বা, সেটা দেখেন কি হয়, আমরা যখন চ বলি, চ ইমিডিয়েট, চ যখন আপনি বলে ফেলছেন তার ইমিডিয়েট আগের অংশটুকু আপনি খেয়াল করেন। আপনি যখন চ বলে ফেলছেন, হ্যাঁ, তার ইমিডিয়েট আগের অবস্থাটা আপনি খেয়াল করেন। চ, চ, চ বলতে গিয়ে থেমে যান, চ বলতে গিয়ে থেমে যান। দেখবেন আপনার জিহ্বাটা, আপনার এই জিহ্বাটা কি করবে, আপনার এই জিহ্বাটা কি করবে বলেন? চ, চ, একটু দমটা আটকে যাচ্ছে, দেখেন, চ, চ বলার ইমিডিয়েট আগে থেমে যান আপনি, চ, ছ, চ, ছ। দেখেন আপনার জিহ্বাটা, জিহ্বার মানে এই মাঝখানটা, জিহ্বার মাঝখানটা ওপরে, আমার উপরে ছাদ আছে, আপনাদের, আপনারাও ঘরের মধ্যে যদি দেখেন তাহলে আপনাদেরও কি মাথায় ছাদ আছে, মাথায় একটা শেড আছে, তাই না? তো এই যে আমাদের জিহ্বার যে শেডটা, আমাদের জিহ্বা তো আছে, এই জিহ্বার যে ওপরের যেই ছাদটা, আমার আপনার জিহ্বা আছে না, সেই জিহ্বার উপরের ছাদটাকে আমরা বলবো তালু, উপরের তালু, ওটাকে কি বলবো? তালু। তো আমাদের এই জিহ্বাটা যখন আমরা চ, ছ, বর্গীয়, জ, ঝ, ইও এগুলো যখন বলি, তখন আমাদের জিহ্বাটা একটু এরকম বেঁকে উপরে তালুকে কি, তালুর সাথে ঘষা খাচ্ছে, তালুকে কি, তালুর সাথে ঘষা খেয়ে মুখটাই বন্ধ করে দিচ্ছে ইমিডিয়েট আগে। চ, চা, চা, হেনা কোথায়, হ্যাঁ, চ, 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 ছ, হ্যাঁ, চ, ছ, জ, জ বলেন, জ, 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 জ। কে কে বুঝতে পারছি বলেন, বলেন, বলেন। আমাদের লাবণী বলছে বুঝছি, উম্মে কি, উম্মে হাবিবা ক্লিয়ার, আর কে কে ক্লিয়ার বলেন, বলেন। হ্যাঁ, রাশেদুল বলছে এগিয়ে যান, বুঝতে পারছি, যারা পরে জয়েন করবে তারা পরে দেখে ফেলবে। হ্যাঁ, ধন্যবাদ। তাবাসসুম ক্লিয়ার, লাবণী ক্লিয়ার, হ্যাঁ, আমাদের আর কে কে ক্লিয়ার? এমটি শিফা ক্লিয়ার, রকিবুল ক্লিয়ার, সাইমা লুবাবা ক্লিয়ার, ইসরাত ইতি ক্লিয়ার, খুবই ভালো। হ্যাঁ, খুবই ভালো, খুবই ভালো। সুমাইয়া আক্তার জেরিন ক্লিয়ার, তাহসিনা ক্লিয়ার। হ্যাঁ, তো আমাদের লাস্ট একবার বলবো, 30 সেকেন্ড নিব। আমাদের জিহ্বা, জিহ্বার ওপরের যেই ছাদটা, সেটাকে বলছে তালু। আমরা যখন কথা বল, চ বলছি, ছ বলছি, আমরা তো কুইক বলছি, আমরা ওটা ফিল করি না, আমরা ফিল করে করে ধ্বনি তত্ত্ব বলবো, চ, ছ, হ্যাঁ, জ, ঝ, হ্যাঁ, এইগুলো যখন বলছি, হ্যাঁ, চ, ছ, হ্যাঁ, জ, ঝ, এগুলো যখন বলছি তখন আমাদের ঘষা খাচ্ছে, তালুর সাথে ঘষা খাচ্ছে। ইও, ইও, ইওতে কিন্তু ঘষা খাচ্ছে না কম। হ্যাঁ, তবু আমরা এগুলোকে আমরা কি বলবো? তালব্য। এগুলোকে আমরা কি বর্ণ বলবো? তালব্য বর্ণ বলবো, এগুলোকে আমরা তালব্য বর্ণ বলবো। আর এই যে ঘষা খায়, যে ঘষা খায় তাকে কি বলে? ঘৃষ্ট। তাই তালব্যর আর একটা নাম ঘৃষ্ট। আপনাকে যদি বলে তালব্য বর্ণ কোনগুলো, এগুলো বলবেন। হ্যাঁ, ঘৃষ্ট বর্ণ কোনগুলো, ওগুলোকেই বলবেন। তালব্য বর্ণ বা ঘৃষ্ট বর্ণ কোনগুলোকে বলবেন বলেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। মমতা আক্তার, মমতা আক্তার এতক্ষণ পরে এসে জয়েন করলে হবে? সাইমা লুবাবা ক্লিয়ার, রুনা ক্লিয়ার, অধরা ক্লিয়ার, শরীফা সরকার ক্লিয়ার, তৌহিদ ক্লিয়ার। হ্যাঁ, আমি এটাকে কি বললাম বলেন? এই তালব্যর আর একটা নাম কি বললাম? ঘৃষ্ট। তালব্যর আর একটা নাম বলেছি ঘৃষ্ট, মনে আছে কিনা? যেটা তালব্য সেটাই ঘৃষ্ট, যেটা অগ্রদন্তমূলীয় সেটাই দন্ত, সেটাই দন্তমূলীয়। এবার আমি এটা বলবো, দেখেন আমরা ত, থ, দ, ধ দন্তন্য এটা বলেছি, তখন আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম আমাদের জিহ্বার যে চূড়া, একবারে প্রান্ত,
হ্যাঁ একবারে শেষ সীমা, ইন্ডিং, সেটা আমাদের জিহ্বার আমাদের দাঁতের গোড়াকে স্পর্শ করছে, তার জন্য এটাকে দন্ত বলবো বা অগ্রদন্তমূলীয় বলবো। কিন্তু আমরা যখন ট বলি, ট, আপনার জিহ্বাটা শটান রেখে, জিহ্বার কোনো চেঞ্জ না করে আপনি ট বলতে পারবেন না, বলতে পারবেন না। টটা দেখেন, ট বলছে তখন আপনার জিহ্বাটা কি হচ্ছে, আপনার এটা জিহ্বা, আচ্ছা আচ্ছা এভাবেই ধরলাম, এটা আপনার জিহ্বা, ঠিক আছে, ওপরের পার্ট। আপনি যখন ট বলছেন, ট ট বলছেন, তখন আপনার জিহ্বাটা দেখেন, বলার ইমিডিয়েট আগে থেমে যান, বলতে যেয়ে থেমে যাবেন, বলতে গিয়ে মনে হয়, বলতে তবু দেয় না হৃদয়, না? ট ট যখন বলতে গেছেন, বলতে যাওয়ার সময় থেমে যান, ট ট ঠ ট, এগুলো বলতে যেয়ে থেমে যান। থেমে যাওয়ার সময় আপনি দেখবেন যে আপনার জিহ্বাটা, এই যে আপনার জিহ্বাটা এরকম করে বেঁকে একটা জায়গাকে টাচ করে আছে, সেটা দাঁত না, সেটা তালুও না, দাঁত আর তালুর মাঝখানে, দাঁতের গোড়া, এই যে দাঁতের গোড়া আর জিহ্বার ওপরের ছাদটা তো তালু, এই দুটার মাঝামাঝি, ওই দুটার মাঝামাঝি একটা জায়গা, তালু, ছাদটা তালু আর তার সামনে আছে কি দাঁত, তালু আর দাঁতের মাঝামাঝি জায়গাটা, বলেন আমার সাথে বলেন, ট ঠ ড, ট ট ট বলতে যা থেমে যান। দেখেন আপনার জিহ্বাটা কি হয়ে গেছে, এরকম হয়ে একটা জায়গাকে টাচ করে আছে, আপনার জিহ্বার যেই কি প্রান্তটা, সেটা শেষ প্রান্তটা কাকে, যেই জায়গাটাকে টাচ করে আছে সেই জায়গাটার নাম মূর্ধা, সেই জায়গাটার নাম কি বলেন, মূর্ধা। আর এখানেও দেখেন ট থ দ ধ, কি ট ঠ ড ধ মূর্ধন্য, তো মূর্ধন্য যেহেতু আছে তাই এগুলোকে আমরা মূর্ধন্য বর্ণ বলবো, মূর্ধন্য, মূর্ধন্য বর্ণ বলবো এগুলোকে, ঠিক আছে, এগুলোকে আমরা কি বর্ণ বলবো, মূর্ধন্য বর্ণ বলবো। ব্যাপারটা বোঝা গেছে, মূর্ধন্য বর্ণ বলবো। আর এটা আমরা বলেছিলাম এটাকে অগ্রদন্ত বল, মানে দাঁতের অগ্রে, দাঁতের অগ্রে, আর এটা দাঁতের অগ্রের আরো পেছনে, তাই এগুলোকে আমরা পশ্চাৎ দন্তমূলীয়, এটা অগ্রদন্তমূলীয়, এটাকে বলবো পশ্চাৎ। কে কে ফিল করে বুঝেছি বলেন, এমনি বুঝেছি না, কে কে ফিল করে বুঝেছি বলেন, হ্যাঁ তা যারা ফিল করে বুঝেছি তারাই এবার বলবো বুঝেছি। পশ্চাৎ দন্তমূলীয়, এটাকে পশ্চাৎ দন্তমূলীয় বলা হয়, পশ্চাৎ দন্তমূলীয় বলা হয়, যেটা পশ্চাৎ দন্তমূলীয় সেটাই মূর্ধন্য। দেখি দেখি কে কে বুঝেছি, কে কে বুঝেছি। গান গাইতে পারে না, গান গাইলাম না, গানের একটু লাইন বললাম, তাবাসসুম সবার আগে বলছে বুঝতে পারছি, বাকিরা একটু বলি, মেজরিটি পার্সেন্ট যদি বলে যে বুঝতে পারছি তাহলে আমি নেক্সটে চলে যাব, না তো এটা নিয়ে আরো পেঁচাল করতে হবে আমাদের। হ্যাঁ, তাবাসসুম, তাহসিন, তাহসিন হাসান, আচ্ছা রাবেয়া বুঝতে পারছি, তাহসিন বুঝতে পারছি, সাবরিনা, আফরিন, মুক্তা, হ্যাঁ ইনারাই কমেন্ট করছে বারবার, বাকিরা তো আমার চেহারা দেখতে আসে, চেহারা দেখা হয়ে যায় চলে যায়। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ বুঝেছি, ধন্যবাদ 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 সৈকত, ধন্যবাদ, বুঝেছি। হ্যাঁ হায়াতুন নেশা, তামিম হোসেন, হ্যাঁ উর্মে হক, হ্যাঁ নাদিয়া, আচ্ছা মুক্তা, সৈকত সরকার, মেঘবালিকা, রিপা, তৌহিদ, হাসনাত হাসিব, রুনা আক্তার, ইসরাতিটি, সুমাইয়া জেরিন, শরীফা সরকার, সাবরিনা, রাইহান, নাদিয়া, উম্মে হাবিবা, লাবনী, হায়াতুন নেশা, হ্যাঁ রাইহান চৌধুরী, অধরা, হ্যাঁ খুবই ভালো অধরা, ধন্যবাদ, সাইমা ধন্যবাদ, আসমা আফরিন ধন্যবাদ, রাশেদুল রাশেদকে ধন্যবাদ। হ্যাঁ সবাই বলছে ক্লিয়ার, একটাও প্রশ্ন মানে এরকম পাইনি আলহামদুলিল্লাহ যে বুঝতে পারিনি, খুবই ভালো লাগলো। কেউ হয়তো মানে বুঝতে পারেন থাকতে পারেন কিন্তু হয়তো বলছেন না, আপনি বারবার দেখবেন, বারবার দেখবেন, পার্সোনালি আমাকে ডিস্টার্ব করবেন, ঠিক আছে। আচ্ছা এগুলো হলো ভাই, এগুলো হলো। হ্যাঁ এবার আমরা অল্প প্রাণ আর মহাপ্রাণ শিখবো, ঠিক আছে, অল্প প্রাণ আর মহাপ্রাণ শিখবো। তার আগে আমরা অঘোষ আর ঘোষটা একটু শিখে ফেলি। হ্যাঁ অল্প প্রাণ মহাপ্রাণ, আমার টিস্যুটা লাগবে, টিস্যুটা রেখে দিলে হবে না, আচ্ছা টিস্যু থাকুক, পরে আমি টিস্যুটা নিব। এই যে প্রথম আমাদের এই যে বর্গীয় বর্ণগুলোর মধ্যে দেখেন প্রথম দুই কলাম, দুই কলামকে আমরা বলবো অঘোষ। এখন আপনি বলবেন অঘোষ কেন ভাই, কারণ আপনার এটার ব্যাখ্যাতে বলবেন, আপনি ওইভাবে মাইপে টেপে দেখতে পারবেন না, আমাদের ব্যাকরণবিদরা এভাবে মেপে উচ্চারণ করে বুঝে শুনে এগুলোর নাম দিয়েছে। এই দুইটাকে বলা হয় অঘোষ। কোন দুইটাকে, আচ্ছা এই দুইটাকে বলে অঘোষ, এই দুইটাকে কি বলে অঘোষ, আর এই পরের তিনটাকে বলে কি ঘোষ। তার মানে এই দুই কলাম, এই যে এই কলাম আর এই কলাম বর্গীয় বর্ণগুলোর মধ্যে, মানে এই 10টা, এই 10টা হচ্ছে অঘোষ, 1 নাম্বার কলাম, আর আমাদের 2 নাম্বার কলামের গুলো হচ্ছে অঘোষ। অঘোষ কেন এরকম প্রশ্ন আসবে না, যদিও আসে ওখানে থাকবে যে স্বরতন্ত্র, আমাদের যে স্বরতন্ত্রী আছে, হ্যাঁ আমাদের যে স্বরতন্ত্র আছে, হ্যাঁ ওটা আপনি মেপে বুঝতে পারবেন না। হ্যাঁ এক একজন এক এক ভাবে উচ্চারণ করি, আবার আঞ্চলিকতার অনেক টান, এখানে স্বরতন্ত্র অনুরণিত
হয় না, আর এখানে স্বরতন্ত্রের অনুরণন হয়। তার জন্য এই দুটাকে আমরা বলবো অঘোষ, এই দুটাকে আমরা কি বলবো? অঘোষ। এই উপরে লিখলে কি দেখা যাবে? একটু ইয়া হয়ে যাচ্ছে, ক্লোজ হয়ে যাচ্ছে। এই দুইটা অঘোষ, ঠিক আছে, এই দুইটা অঘোষ, ঠিক আছে। আর বাকি দুইটা কি, বাকি তিনটা কি বলেন? ঘোষ। বাকি তিনটা হচ্ছে ঘোষ। একটু প্রবলেম হয়ে যাচ্ছে না? একটু একটু প্রবলেম হয়ে যাচ্ছে, তাই আমি বলে দিচ্ছি তো, আপনারা একটু দেখেন, ওভাবে দেখে নেন। আবার ওইভাবে করতে গেলে একটু একটু প্রবলেম। অঘোষ তো দেখা যাচ্ছে, তাহলে ঘোষটা ভেবে নেন, পাশের গুলো ঘোষ, পাশের গুলো ঘোষ। হ্যাঁ, ও কণ্ঠ বর্ণ পড়াননি আসলে, আমি আসলে কথা খেয়ে গাজা বলে ফেলছি। কণ্ঠ বর্ণ দেখেন, কণ্ঠ বর্ণের আর একটা নাম জিহ্বামূলীয় বর্ণ। কে যেন কমেন্টটা করেছে, তাকে ধন্যবাদ। আচ্ছা, মেঘবালিকা, হ্যাঁ ধন্যবাদ মেঘবালিকা। কণ্ঠ কেন হলো? ক, খ, গ, ঘ, একবারে দেখেন গলা থেকে চলে আসছে। গলা বা আমাদের জিহ্বার যে গোড়া, গলা থেকেই তো জিহ্বার গোড়াটা ধরছি, তাই না? ক, খ, গ, ক, দেখেন এইখানে, এখান থেকেই চলে আসছে কথাটা। ক, খ, গ, তার জন্য এগুলোকে কণ্ঠ বর্ণ বলা হয়। এর আরেকটা নাম জিহ্বামূলীয়, যেটা কণ্ঠ সেটাই জিহ্বামূলীয়। মেঘবালিকাকে ধন্যবাদ। আসলে হ্যাঁ, কণ্ঠ বা এটাকে কি বলবো? জিহ্বামূলীয়, ঠিক আছে, জিহ্বামূলীয়। এটা তেমন কিছু না, কটে কণ্ঠ বানানটা ক লাগে, আর তাই এগুলো কণ্ঠ। এখানে মূর্ধন্য আছে তাই মূর্ধা বর্ণ, এটা দন্তন্য আছে দন্তা বর্ণ। আর এটা আপনি, আপনাকে যদি ওপরালা একটু জ্ঞান বুদ্ধি দেয়, এটা আপনি তো দেখতে পাচ্ছেন যে প ঠোঁট ছাড়া, ওষ্ঠ ছাড়া উচ্চারণ করা যাচ্ছে না, ঠিক আছে। কণ্ঠমূলীয়র আরেকটা নাম কি বলেন? কণ্ঠমূলীয়র আরেকটা নাম কি? বর্গের প্রথম ও দ্বিতীয় বর্ণ অঘোষ। হ্যাঁ ধন্যবাদ উম্মে হাবিবা, 1-2 অঘোষ। ধন্যবাদ ফাতেমা নাদিয়াকে, ধন্যবাদ। আচ্ছা হ্যাঁ, নাদিয়া বলে দিয়েছি, ক বর্গীয় বলে দিয়েছি। হ্যাঁ, ক বর্গ বলে দিয়েছি। হ্যাঁ, ক বর্গ বলে দিয়েছি। মেঘবালিকা, আবু হাসনাত, ক বর্গ বলে দিয়েছি। হ্যাঁ, এবার এখানে আপনারা এটুকু কি বলবেন? এখানে বলবেন এখানে ইয়া হয় না, অনুরণন হয় না, তার জন্য অঘোষ। আর এখানে স্বরতন্ত্রের অনুরণন, আপনি বলবেন ভাই অনুরণন কি? এটাই তো বুঝলাম না, মানে একটু কাপাকাপি, কাপাকাপি হয় না, কাঁপে না, স্বরতন্ত্রী কাঁপে না বা অনুরণন হয় না, তার জন্য অঘোষ। আর এখানে কাপাকাপি বেশি হয়, তার জন্য ঘোষ, ঠিক আছে। ঘোষ হচ্ছে 3টা আর অঘোষ হচ্ছে 2টা, ঠিক আছে। যাই হোক, তো এই যে এই ব্যাপারটা বুঝবেন, ঠিক আছে। এটা আমরা বুঝলাম। এবার আমরা অল্প প্রাণ আর মহাপ্রাণ পড়বো। আমাদের ফ্যানটা চলছে, আমি একটু ফ্যানটা বন্ধ করে দিই। হ্যাঁ, ফ্যানটা বন্ধ করে আপনাদের ঘোষ আর অঘোষ বুঝাবো। এটা 2 ভাবে বোঝানো যায়। আচ্ছা, ঘোষ অঘোষ তো বুঝিয়েছি। হ্যাঁ, জিহ্বামূলীয়, হ্যাঁ ধন্যবাদ নাদিয়া, জিহ্বামূলীয়। কণ্ঠের আর একটা নাম জিহ্বামূলীয়। তাবাসসুম ধন্যবাদ, ফাতেমা ধন্যবাদ, মেঘবালিকা ধন্যবাদ। কার আর একটা নাম কি? আপনি কণ্ঠ পড়েছেন, ভালো কথা, কণ্ঠ অপশানে নাই, আপনি তো চিটপাটাং হয়ে গেলেন। ইয়ে কি? প্রশ্নে ভুল আছে? না, প্রশ্নে ভুল নাই, আপনার পড়াতে ভুল আছে। হ্যাঁ, ইতি কম্পন, হ্যাঁ অনুরণন বা কম্পন, কাপাকাপি হয় না। হ্যাঁ, আমার মতো এরকম একটা টিস্যু কে কে নিতে পারবেন এখন ইমিডিয়েটলি? তাহলে আমরা অল্প প্রাণ আর মহাপ্রাণটা পড়বো। হ্যাঁ, একটু ছোট্ট টিস্যু, 1 টুকরা টিস্যু নিয়ে নেন এরকম। হ্যাঁ, 1 টুকরা ছোট্ট টিস্যু সম্ভব হলে, না হলে আমার পরে নেন, আপনারা পরে নেন, পরে ক্লাস শেষে নিয়েন, সমস্যা নাই। হ্যাঁ, দেখেন আমরা প্রথমে বলবো ক। প্রথমে আমরা কি বলবো? ক। আমি জোরেই বলছি কিন্তু যথেষ্ট। ক, খ। খতে দেখেন, খ আসতেই বললাম। ক। হ্যাঁ, পাশ থেকে আবার পাশের ফ্ল্যাটের লোকেরা চলে আসবে, বুঝছেন? ক, ক, খ। তো খ হচ্ছে মহাপ্রাণ, ক্ষয় বেশি বাতাস। গ, ঘ, মহাপ্রাণ। ব্যাপারটা বুঝা গেছে নাকি ভেজাল আছে? বলেন, চিল্লাই কোন, ঠিক না বে ঠিক? তো ক হচ্ছে অল্প প্রাণ, ক্ষয় এটা পড়ে গেল মহাপ্রাণ। আপনি এভাবেও নিয়ে দেখতে পারেন, ক কম বাতাস, দেখেন আপনার হাতে কম, হাতে তালুতে কম বাতাস লাগবে। খ, খ, ক, খ, এভাবে দেখতে পারেন। গ, ঘ, গ বলেন আর ঘ বলেন। হ্যাঁ, সিমিলারলি এই যে আমি এটা বলি, প এর গুলো বলি, দেখেন প, আমি যখন বলবো প, ফ, ফ, এই যে পড়ে যাচ্ছে। হ্যাঁ, প, ফ, ফ, ফয়ে বেশি বাতাস। এই যে বাতাসের আধিক্যের উপর ভিত্তি করে আমরা কিন্তু অল্প প্রাণ আর মহাপ্রাণ ভাবেও কি প্রকাশ করতে পারি। আমি নিচের দিকে লিখলাম। হ্যাঁ, কোনটা কোনটা অল্প প্রাণ সেটাকে আমি উপরের দিকে তীর দিচ্ছি। দেখেন, এ হচ্ছে অল্প প্রাণ না? এই যে আমাদের 2 নাম্বারটা অল্প প্রাণ, 2 নাম্বার কলামটা অল্প প্রাণ, 4 নাম্বার কলামটা অল্প প্রাণ। তাহলে আমাদের আর বাকি কে থাকলো? বাকি কে থাকলো বলেন? বাকি থাকলো আমাদের 1, 3, 5।
পাঁচকে আমরা নাসিক্য হিসেবে চিনি, কিন্তু পাঁচটা নাসিক্য সহ, আবারও বলি, পাঁচটা নাসিক্য এবং প্লাস অল্প প্রাণ। আমি বললাম আমাদের তাবাসসুম একজন মেয়ে, সে মেয়ে হয়েছে বলে কি তার অন্য কোনো ক্যারেক্টারিস্টিক থাকবে না? আমি বলতে পারি সে মেয়ে, এবং আরেকটা বলতে পারি সে মেধাবী, তো তার দুইটা কি বৈশিষ্ট্য দিতে পারি, তাই না? তো এই যে এরকম দেখেন আমাদের বর্ষা, হ্যাঁ বর্ষা সরকার বলছে, বর্ষা বলছে ক্লিয়ার, তাবাসসুম বলছে একদম ক্লিয়ার, সাংওয়াত মারাক বলছে মাইন্ড ব্লোয়িং। ধন্যবাদ সাংওয়াত মারাককে। কমেন্টগুলো আবার চলে গেল কেন হঠাৎ? আচ্ছা, কমেন্ট তো চলে যাওয়ার জন্যই। আচ্ছা, তো দেখেন এখানে ব্যাপারটা আশা করছি বুঝতে পারছেন আপনারা, ব্যাপারটা মনে করেন বুঝতে পারছেন তো ভালো কথা। দেখি আমার এইগুলো একটু চলে গেছে, আমাকে একটু 30 সেকেন্ড সময় দেন। আচ্ছা হ্যাঁ, এবার পেয়েছি আবার। আচ্ছা, ধন্যবাদ রাশেদকে এত বেশি ভালোবাসা দেওয়ার জন্য, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। প্রশংসা পেতে তো ভালোই লাগে। যাই হোক, তো এটা হচ্ছে দেখেন অল্প প্রাণ মহাপ্রাণ আমরা শিখলাম। অল্প প্রাণ মহাপ্রাণ, ও ভালো কথা। আমি যেটা বলতে চাচ্ছি, এই যে আমাদের মনে করেন রাশেদ আছে, আমাদের রাশেদকে বললাম যে আমাদের ছাত্র, আমাদের ব্যাচের স্টুডেন্ট, তো তার এটা একটা বৈশিষ্ট্য। রাশেদকে তো এও বলতে পারি যে সে একজন বাঙালি, ঠিক আছে? আমি বলতে পারি যে সে শিক্ষিত। রাশেদের আরো ক্যারেক্টারিস্টিক্স করা যায় না? এখন আপনি আমাকে বলবেন স্যার এটা নাসিক্য, নাসিক্যকে আপনি অল্প প্রাণ কেন বললেন? যে অল্প প্রাণ হতে পারে সে নাসিক্য হতে পারে। রাশেদ স্টুডেন্ট হতে পারে, চাকরিজীবী হতে পারে, রাশেদ আবার কিও হতে পারে বলেন, উনি আবার বাঙালিও হতে পারে, উনি চাইনিজ হতে পারে। তাই না? তার তার অনেক পরিচয় থাকতে পারে না? তো এটা নাসিক্য, ঠিক আছে। আর এটা অল্প প্রাণ। তো আমাদের 1, 3, 5 হচ্ছে অল্প প্রাণ, আর 2 আর 4 হচ্ছে মহাপ্রাণ। কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? চিল্লাই কোন ঠিক না বে ঠিক? বলেন বলেন বলেন, চিল্লাই কোন ঠিক না বে ঠিক? ও ফ্যান চালায় আবার। আর একটু বুঝাইনি, এগুলো বুঝাই। হ্যাঁ, ট ট ট, দেখেন ট ট ঠ, বুঝছেন না? তো অল্প প্রাণ, আর ঠ মহাপ্রাণ। এই যে এই কলামের গুলো মহাপ্রাণ। ব্যাপারটা বুঝা গেছে কি ভেজাল আছে বলেন? বুঝা গেছে আশা করছি। এই নিয়ে আর সময় আমি ক্ষেপণ করব না আপনাদের। নাসিক্য বর্ণটা একটু বলেন। হ্যাঁ, নাসিক্য বর্ণ বলবো রাবেয়া, সবই বলবো, ধীরে সুস্থে সবই বলবো। আচ্ছা, আমি একটু ফ্যানটা দিয়ে দিই আবার। হ্যাঁ, গরম তো চলে আসছে। শীতকাল অনেক মজা, শীতকাল আরো মজা, কারণ শীতে যত সবজি খেতে পাবেন আপনি আর অন্য কোনো সময় খেতে পারবেন না। আরো গুরুত্বপূর্ণ কথা হচ্ছে টমেটো খেতে পারবেন না, ঠিক আছে? খেতে পারবেন হয়তো প্রিজারভেটিভ দিয়ে। যাই হোক, তো যেটা বলছিলাম, নাসিক্য, নাসিক্য তো আপনারা পারেন, আমাকে বলা লাগবে না। নাসিক্য আমার সাথে সাথে বলেন। কাকা, নাক বন্ধ করে বলেন। যারা যারা ক্লাসটা দেখছেন, কয়জন? এই যে 60 জন ক্লাসটা দেখছেন, সবাই আমার সাথে বলেন কাকা। চাচা, হেনা কোথায়? হেনা, হেনা বলতে যে চাচা হেনা কোথায়? চাচা স্বাভাবিক বলতে পারলেন, হেনা, হেনা স্বাভাবিক বলতে পারলেন না, কারণ ন আছে এখানে। চাচাতে তো এগুলোর মধ্যে কেউ নাই। চাচাতে যে এই আছে, চাচা হেনা, হেনা, হেনা বলতে যে আপনার ভেজাল হচ্ছে। কোথায়? ভেজাল হয়নি, নাসিক্য বর্ণ। ব্যাপারটা বুঝে গেছে? চাচা হেনা, চাচা হে, হেতে প্রবলেম হয়নি, নাতে প্রবলেম হয়ে যাচ্ছে। কেন? নাসিক্য বর্ণ। নাকের সাহায্য লাগে, নাক দিয়ে বাতাস বের হওয়া নেওয়া একটা ব্যাপার থাকে। তো নাক যদি আপনি বন্ধ রাখেন তাহলে তো আপনি ওভাবে বলতে পারবেন না। ঠিক আছে নাকি ঠিক নাই বলেন? চাচা হেনা কোথায়, এভাবে মনে রাখেন। আপনি কাকা বলেন, হ্যাঁ চাচা বলেন, মামা বলেন, বলতে পারছেন না। মামা অত ফ্লুয়েন্টলি বলতে পারছেন, অত সাবলীল ভাবে, হ্যাঁ কোনো বিনা শ্রান্তিতে আপনি বলতে পাচ্ছেন না। মামা, মামা বলতে আমার কষ্ট হচ্ছে। কেন? মামা, ফুফা, ফুফু, কাকি, খালা, কোনো প্রবলেম নাই। মামা, নানা, নানি, ব্যাং, মিয়া, ভুইয়া, এগুলো বলতে যায় আপনার সিস্টেম হয়ে যাচ্ছে। বাংলা, বাংলা বলতে যাও বাংলা, বলেন বলেন বাংলা। এই যে বাংলাতে আগে আগে তো বাংলা বাঙ্গালা এরকম লেখা হতো। হ্যাঁ, তো এগুলো বলতে পারছেন না। আরো দেখেন অনুস্বারও বলতে পারছেন না, চন্দ্রবিন্দুও বলতে পারছেন না। এই 7টা হচ্ছে আমাদের নাসিক্য বা অনুনাসিক বর্ণ। কয়টা? 7টা। মনে থাকবে? কে কে বুঝেছি বলেন বলেন, চিল্লা এখন ঠিক না বেঠিক বলেন। স্যারের মাথাটা আমার চাই ফাতেমা, স্যারের মাথা তো পাবেন না, আপনার মাথা আমার চেয়ে ভালো। হ্যাঁ, শুধু একটু পড়তে হবে। হ্যাঁ, রাইহান, সৈকত, এক্সিলেন্ট, ধন্যবাদ সৈকতকে। আচ্ছা হ্যাঁ, ঠিক ঠিক। কে কে বুঝতে পেরেছি নাসিক্যটা? কে কে বুঝতে পেরেছি বলেন? চিল্লা এখন ঠিক না বে ঠিক?
আবার বলে দেন, চিল্লাই কন, ঠিক না ঠিক বলেন, বলেন ঠিক। বাদ দিয়ে দিলাম, হ্যাঁ বাদ দিয়ে দেবো, বর্গীয় বর্ণ বাদ দিয়ে দেবো, বর্গীয় বর্ণ বাদ দিয়ে দেবো। এখন এখান থেকে প্রশ্ন কেমন আসবে, আমি প্রশ্ন সলভ করানোর চেষ্টা করব আপনাদের। দেখেন প্রশ্নটা কেমন আসবে আপনাদের, আমি একটু বলি প্রশ্নটা কেমন আসবে, একটু খেয়াল করেন প্রশ্নটা কেমন আসবে। প্রশ্নটা আসবে আপনাকে এরকম, প্রশ্ন বিভিন্ন প্রশ্ন দিতে পারে, আপনাকে এরকম প্রশ্ন দেয় যে ট বর্গের সর্বশেষ বর্ণ কোনটা, ট বর্গের দ্বিতীয় বর্ণ কোনটা, চতুর্থ, এরকম দিতে পারে। হ্যাঁ, আবার আপনাকে দিবে নিচের কোনটি, আমি অত কথা লিখলাম না, আমি এভাবে লিখলাম নিচের কোনটি, হ্যাঁ ঘোষ, নিচের কোনটি ঘোষ মহাপ্রাণ, মহাপ্রাণ, নিচের কোনটি ঘোষ মহাপ্রাণ, নিচের কোনটি ঘোষ বলেছি, আবার মহাপ্রাণ বলেছি, নিচের কোনটি ঘোষ মহাপ্রাণ ওষ্ঠ বর্ণ, নিচের কোনটি ঘোষ মহাপ্রাণ ওষ্ঠ বর্ণ। আমি এখানে দিলাম একটা, একে দিলাম ক, হ্যাঁ দুইয়ে দিলাম মনে করেন কি, দুইয়ে দিলাম এখানে প দিলাম, ঠিক আছে, তিনে দিলাম মনে করেন, হ্যাঁ তিনে দিলাম মনে করেন ভ, আর চারে দিলাম মনে করেন, এরকম প্রশ্ন আপনারা দেখতে পাবেন, চারে দিলাম মনে করেন আমি ড। বলেন কোনটা হবে, ড না দিয়ে আমি এখানে ই দিলাম, ড দিলাম না, এখানে আমি ব দিলাম, ব, ব। দেখি দেখি কে বলতে পারে, দেখি কে বলতে পারে, নিচের কোনটি, নিচের কোনটি, এগুলো লেখিনি, ঘোষ মহাপ্রাণ ওষ্ঠ বর্ণ, ওষ্ঠতে এখানে জ ফলা দেব, বর্ণ এখানে ই দিব, রেফ দেব, ঠিক আছে। দেখি দেখি সবার আগে কে বলে, কে বলে, কে বলে, সবার আগে কে বলে, এত কথা না লিখে 1 2 3 লিখে দেন শুধু। হ্যাঁ ফাতেমা, ধন্যবাদ ফাতেমাকে। প্রাইমারিতে নাকি রিটেন হবে, রিটেন হবে কি হবে না এটা প্রজ্ঞাপন হয়েছে, কিন্তু এটা হচ্ছে কথা হচ্ছে বাস্তবায়ন হলে জানতে পারবেন সবাই, অ্যাকসেপ্ট তো করা লাগবে, সেটা একটা প্রস্তাব দিল হয়ে গেল তা তো না। আমি বলছি চিল্লাই, আমি চিল্লাই বলছি ঠিক। ধন্যবাদ জেরিনকে। নাদিয়া বলছে বুঝেছি স্যার, সাথে সাথে বলার চেষ্টা করছি, রুমমেট হাসতেছে, ধন্যবাদ নাদিয়া। ফাতেমা, তাবাসসুম, সাবরিনা, লিটন, নিপা, রিতন, লিপা, আর সবাই উত্তর করছে, রাবেয়া, উজ্জ্বল, হ্যাঁ খুবই ভালো, সবাই উত্তর করতে পারছি, এর চেয়ে আর ভালো বড় কিছু আর নেই। দেখেন এখানে বলছে ঘোষ, ঘোষ মানে আপনি কত ঘোষ না, কত অঘোষ, হ্যাঁ ক হবে না, প, প দেখেন প তো অঘোষ, ও আগেই বাদ, ঠিক আছে, ও আগেই বাদ, ওকে আর দেখবেন না। ভ, ভ দেখেন, ভ ঘোষের ঘরে আছে, শেষের 3টা তো ঘোষ বলেছি, ঘোষের ঘরে আছে, হ্যাঁ। আবার মহাপ্রাণ, হ্যাঁ আপনি ভয় দেখেন, এই যে এই কলামে আমি কি দিয়েছি, উপরে মহাপ্রাণ, উপরে তীর দিয়ে এর চিহ্ন দিয়ে রাখছি, এটা মহাপ্রাণ, এবং তারপরে এটা ওষ্ঠবর্ণ, এই যে শেষের গুলোকে ওষ্ঠবর্ণ বলেছিলাম কি বলিনি, বলেন এরকম প্রশ্ন আসলে পারবো নাকি সিস্টেম হয়ে যাব, বলেন পারবো? সবাই উত্তর করছে, খুবই ভালো কথা, এরকম আরো প্রশ্ন সলভ করবেন, যে প্রশ্নে আটকে যাবেন আমাকে একটু স্মরণ করবেন, ট্রাই করব, হ্যাঁ হেল্প করার একটু পরে হলেও, সারাদিন তো অনেক ব্যস্ততায় সময় কাটে। যাই হোক, এগুলো আমি বাদ দিয়ে দিলাম, এগুলো আমি বাদ দিয়ে দিলাম, হ্যাঁ এগুলো বাদ দিয়ে দিলাম, এগুলো বাদ দিয়ে আমরা আরো কিছু পড়া পড়বো, এগুলো বাদ দিয়ে আমরা আরো কিছু পড়া পড়বো। যাই হোক, এগুলো আমরা বাদ দিয়ে দিলাম, ঘোষ অঘোষ বাদ দিয়ে দিলাম। এখন আমাদের ব্যঞ্জন বর্ণ কয়টা বলেন, 39টা, ব্যঞ্জন বর্ণ 39টা, আমাদের ব্যঞ্জন বর্ণ কয়টা, 39টা, স্বরের কথা না কিন্তু, ব্যঞ্জন বর্ণের কথা। কিন্তু আমরা যখন ব্যঞ্জন ধ্বনি বলবো তখন কয়টা হবে বলেন, আপনারা একটু কারো জানা থাকলে বলেন, হ্যাঁ কারো জানা থাকলে বলেন, আমি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে আপনাকে বুঝাচ্ছি। বর্ণ আমরা ওই যে স্বরবর্ণ, স্বরধ্বনি, স্বরধ্বনিতে কিন্তু মৌলিক স্বরধ্বনি কিন্তু 7টা বলেছিলাম, বাকি 5 জন কেন বাদ গিয়েছিল বলেন, সরি বাকি, হ্যাঁ 5 জনই বাদ গিয়েছিল, একটা তো ইয়া চলে আসছিল, ইয়া যেটা বর্ণ নাই কিন্তু ধ্বনি আছে, বলেন এখানে হচ্ছে বর্ণ 39টা, ধ্বনি কিছু কমে যাবে। কেউ কি কমেন্টটা করেছে? হ্যাঁ তাবাসসুম সবার আগে কমেন্ট করে দিয়েছে, তাবাসসুমকে ধন্যবাদ। হচ্ছে 30টা, হ্যাঁ বালিকা 39টা না, 39টা ব্যঞ্জন, কিন্তু আমি বলেছি ধ্বনি কয়টা, ধ্বনি ধ্বনি ধ্বনি, মহেন্দ্র সিং ধ্বনি না, হ্যাঁ উচ্চারণের ধ্বনি, হ্যাঁ তাবাসসুম ধন্যবাদ। 30টা, হ্যাঁ মেঘবালিকা 30টা, কেন 30টা হবে, কোন কোন পাপীরা বাদ যাবে সেই পাপীদেরকে আমরা দেখবো, হ্যাঁ যে পাপীরা বাদ যাবে তাদেরকে আমরা দেখবো। দেখেন আমাদের এই যে ইও, এই ইওর কিন্তু কোনো উচ্চারণ নাই, আমি মনে করেন বললাম কি খবর মিয়া বা ভুইয়া, আমি এই ভুইয়া শব্দটা বলছি, মনে করেন ভুইয়া, ভুইয়া, কিন্তু এটার উচ্চারণটা কি হয়ে যাবে, ভুই আ, আ দিয়ে তো উচ্চারণ করা যায়, এটা ভুইয়া,
ভুইয়া, হ্যাঁ আ দিয়ে উচ্চারণ করা যায়। তো আপনার ইও তো কি, ইওর যার উচ্চারণ নাই তার ধ্বনি নাই, ধ্বনি তো উচ্চারণের ব্যাপার, ঠিক আছে। এখন দেখেন আমি একটা লিখলাম, এটা লিখলাম মূর্ধন্য দিয়ে লিখলাম, এটা লিখলাম দন্তন্য দিয়ে লিখলাম, দন্তন্য মাত্রা দিয়ে, আচ্ছা মূর্ধন্য দিয়ে লিখেছি। এটার উচ্চারণও অনু, এটার উচ্চারণও অনু, দুইটার উচ্চারণই অনু। তাহলে মূর্ধন্যের জন্য কি আলাদা কিছু আছে বলেন? এই যে আমাদের যে মূর্ধন্য, এর জন্য কি আলাদা কোনো ফ্যাসিলিটিস আছে? নেই। উচ্চারণের আলাদা কোনো ফ্যাসিলিটিস আছে না। দন্তন্য যা, মূর্ধন্য তা, দুটো উচ্চারণে। তো এর যেহেতু উচ্চারণটা এর মতোই, দন্তন্য এর মতোই, তো এর উচ্চারণ, হ্যাঁ এই ধ্বনির সাহায্যেই তো আমরা কি এটা উচ্চারণ করতে পারছি, তাই মূর্ধন্য আমাদের বাদ যাবে। আমি আরেকটা বলি, দেখেন তুই এখান থেকে যা, এই যে আমি যা ধাতু বললাম, যা ক্রিয়াপদটা বললাম যা, আর ওই যে ভাসুর যা আছে না, সেই যা, দুইটারই উচ্চারণ জয় আকারে যা। এই যা আর এই যা আপনি উচ্চারণ করেন, আপনি নিজে উচ্চারণ করেন, দুইটা কি ভিন্ন? তাহলে এর তো কোনো উচ্চারণ পেলাম না, এর উচ্চারণ এর মতো। তো এই ধ্বনিটা যেভাবে, এই বর্ণটা যেভাবে উচ্চারণ হবে, এর ধ্বনি যেরকম হবে, এ আমাদের অন্তস্থ জয়ের উচ্চারণও কি হবে, সেম টু সেম। তাহলে এও বাদ যাবে। এ পর্যন্ত বাদ গেছে কয়জন বলেন? এ পর্যন্ত বাদ গেছে কয়জন? আমাদের স কয়টা বলেন তো, আমাদের স কয়টা দেখি। আমাদের কে কে বলছে? মনসুরা কমেন্ট করছে, মেঘবালিকা কমেন্ট করছে, নাদিয়া কমেন্ট করছে, উজ্জ্বল কমেন্ট করছে, তামিম, বর্ষা, আচ্ছা খাইরুল, খাইরুল আপনি কি দেখতে চান না দেখতে চান এগুলো ক্লাসে বলবেন না, ঠিক আছে? আপনাকে দেখানোর জন্য তো আমরা রেডি হয়ে নাই। যাই হোক, অপ্রাসঙ্গিক কথা বলবেন না, ঠিক আছে? আচ্ছা দেখি আমরা এবার কি কে কে বাদ গেল বলেন, কে কে বাদ গেল বলেন? একটা, দুইটা, তিনটা, তিনজন বাদ গেছে। হ্যাঁ বলেন আমাদের স কয়টা সেটা বলেন। হ্যাঁ আমাদের স কে সবার আগে কে বলেছে? নাজমা আখতার, ফাতেমা শেখ, ধন্যবাদ ফাতেমা, সুমাইয়া ধন্যবাদ, নুরতাজ বেগম, সালমান, মিহির, মিহির ভাই বোন আজকে দেরি করে ফেলেছে, হায়াতুন্নেসা সে থাকে ক্লাসে থাকে, সেংওয়াত মারাক, উর্মি, লাবণী, ফাতেমা, তাবাসসুম, হায়াতুন্নেসা, হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ, হ্যাঁ রিমা, হ্যাঁ ধন্যবাদ। আমাদের স হচ্ছে তিনটা, স হচ্ছে কয়টা বলেন? স হচ্ছে তিনটা। তো তিনটা স হলেও আমাদের এই স এর উচ্চারণটা নেই। কোন স এর উচ্চারণটা নেই বলেন? এই স এর উচ্চারণটা নাই। এই স এর উচ্চারণটা নাই কিরকম দেখেন, আমি আপনাকে একটু দেখাই। মনে করেন আমি এরকম বললাম, হ্যাঁ আমি আপনাকে বললাম, মনে করেন আমি এরকম একটা এই স দিয়ে একটা বললাম, মনে করেন আমি এরকম বলতে পারি, এই মূর্ধন্য স দিয়ে আমি বললাম নিঃশেষ, হ্যাঁ নিঃশেষ, এখানে তো বা শেষ, শেষ, আমি এটা লিখলাম, এটার উচ্চারণটা কিরকম হয় জানেন? শেষ, তালব্য স্বর মতো উচ্চারণ হয়। মূর্ধন্য স এর উচ্চারণ কখনো হয় না। নিঃশেষটার উচ্চারণটা স দুইবার হয়ে যাবে এখানে। নিঃশেষ স কেন দুইবার হবে? এই যে এই সটাই দুইবার হয়ে গেল, কারণ বিসর্গ আছে, বিসর্গ থাকলে দুইবার হয়ে যাবে নিঃশেষ। এই যে মূর্ধন্য স এর জায়গায় তালব্য স হয়ে গেল, মূর্ধন্য স এর জায়গায় কি হয়ে গেল? তালব্য স হয়ে গেল। মূর্ধন্য স এর উচ্চারণ হয় না, মূর্ধন্য স এর উচ্চারণ হয় না। মূর্ধন্য স এর জায়গায় কি হয়? মূর্ধন্য স এর উচ্চারণ তালব্য স্বর মতো। বলেন তো, মূর্ধন্য স এর উচ্চারণ তালব্য স্বর মতো। তো এ পর্যন্ত কয়জন পাপী বাদ গেছে বলেন? এক পাপী, দুই পাপী, এই যে তিন পাপী। হ্যাঁ আমাদের অন্তস্থ অ বাদ যাবে। অন্তস্থ অ এর উচ্চারণ কিন্তু অন্যদের মতো হয়। দেখেন আমি বললাম বিয়া, তোমার সাথে হবে আমার ইয়া ইয়া, হ্যাঁ তো বিয়া, আমি এরকম বি আ, একইভাবে রিয়া, রিয়াকে আপনি লেখেন রি আ, অন্তস্থ আকে আ দিয়ে রিপ্লেস করা যায়। তো অন্তস্থ এরও উচ্চারণ নাই, খণ্ডত্ব এর উচ্চারণ নাই। দেখেন খণ্ডত্ব এর উচ্চারণ কেমন নাই? খণ্ডত্ব কিন্তু আসলে তয়ে হসের সংক্ষিপ্ত রূপ। এখানে লিখলে বুঝবেন আশা করি। চিত, আমি এটাকে লিখতে পারবো চিত তয়ে হস। এখানে আমি কি লিখবো? চিত তয়ে হস, চিত তয়ে হস হয়ে গেল, ঠিক আছে? চিত তয়ে হস। হ্যাঁ এই যে সার, হ্যাঁ সার, এই যে সার, একজন আমাদের বলছে সার, তো এটা কি বলেন? এটার উচ্চারণটা কি হবে? স এর মতো উচ্চারণ হবে, চন্দ্রবিন্দু বসবে, ঠিক আছে? সার, ঠিক আছে? এই যে আমাদের ডয় শূন্য রটা থাকবে, মূর্ধন্য স এর উচ্চারণ তালব্য স দিয়ে হয়ে যাবে, ঠিক আছে? তো আমাদের মূর্ধন্য স এর উচ্চারণ নাই, অন্তস্থ এর উচ্চারণ নাই, হ্যাঁ তয়ে হস হবে। মুসলিমা ধন্যবাদ,
উচ্চারণ না হলে এদের না না রাখলে ভালো হতো। হ্যাঁ, না এগুলো কালের বিবর্তনে হারিয়ে যেতে পারে। আপনাদের এরকম বর্ণ ছিল একটা লি, লি নামে একটা বর্ণ ছিল। আপনাদের বড় ভাই বোন চাচি মামি দাদি তাদেরকে বলবেন রি লি, লি নামে যে একটা বর্ণ ছিল, এই কথাটা কে জানেন? আপনিও ছিলেন। অনেকগুলো কমেন্ট, রাশেদুল রাশেদ, রাশেদুল রাশেদ, রাশেদুল রাশেদ, রাশেদুল রাশেদ, তিনবার বলে দিয়েছি আপনার নাম, বুঝেছেন? সবগুলো কমেন্ট পড়তে পারছি না, মাঝে মাঝে তো সবগুলো পড়ছি, আবার সব কমেন্ট পড়লে আবার মাঝে মাঝে এত কমেন্ট পড়েন এই করেন। কমেন্ট না পড়লে ছেলে মেয়েদের আসলে ইন্টারেক্টিভিটি বাড়ে না। তারা ক্লাস দেখে কি বুঝে না বুঝে সে নিজেই বুঝে না। হ্যাঁ, এটাই বাস্তব। আচ্ছা, যাই হোক, এখানে তাহলে আমাদের অন্তস্থ অ বাদ গেল, খন্ড ত বাদ গেল। কয়জন বাদ গেছে এ পর্যন্ত বলেন তো? কয়জন বাদ গেছে? কয়জন বাদ গেছে? একজন একটু গুনেন, আমি এগুলো মুছে ফেললাম। হ্যাঁ, ওরা বাদ গেছে, ওদের যেহেতু উচ্চারণ নাই, ওদের যেহেতু উচ্চারণ নাই তাই ওদের যেহেতু উচ্চারণ নাই তাই ওরা বাদ। এখন আমাদের আরো দেখেন আরো কে কে বাদ যায়। এখানে খন্ড তত বাদ দিয়ে দিয়েছি, অনুস্বরও বাদ যাবে। দেখেন আমি বাংলা, বাংলা আপনাদের উচ্চারণের ক্লাসটা এজন্যই করা জরুরি। আমাদের আসলে প্রাইমারিতে তো উচ্চারণ আসে না, তাও আমি উচ্চারণের একটা ক্লাস নেওয়ার চেষ্টা করব। এই যে বাংলা ইয় হসের মতো উচ্চারণ হয়, অনুসারটা ইয় হসের মতো উচ্চারণ হয়। রং, আপনি লেখেন রং, এটার উচ্চারণটা র, হ্যাঁ র উ হস, এরকম হয়ে গেল না? তাহলে এই যে দেখেন অনুসারেরও আমাদের কি উচ্চারণ নাই, অনুসারেরও উচ্চারণ নাই। আর একটু আগে আমি বিসর্গর উচ্চারণ কিন্তু দেখিয়েছি, নিঃশেষ শব্দটা লিখেছিলাম, মনে আছে কিনা? একইভাবে আমি দুঃখ উচ্চারণ করছি, দুঃখ, এটাতে কি বিসর্গর উচ্চারণ আছে? উচ্চারণ নাই। আমি কি বলি দু বিসর্গ খ, এরকম তো বলি না। আমি এটার উচ্চারণটা করি দুঃখ, দুঃখ, এরকম উচ্চারণ করি, ঠিক আছে? তো বিসর্গর উচ্চারণ হলো না, ঠিক আছে? আমি এই যে নিঃশেষটা আগে দেখিয়েছি, আর একবার দেখিয়ে দিই। নিঃশেষ বিসর্গ থাকার কারণে দুইবার হবে এখানে, নিঃশেষ, নিঃশেষ। আপনি ইতো পূর্বে, ইতো মধ্যে দেখেন, ইতো পূর্বে এই বানানটা দেখেন, বিসর্গের উচ্চারণ হবে না, বিসর্গের উচ্চারণ হবে না। ইতো পূর্বে, ইতো বিসর্গ পূর্বে এরকম বলি না আমরা তো। হ্যাঁ, ইতপ পূর্বে, ইতপ পূর্বে প দুইবার হবে বিসর্গ থাকলে। এই যে বিসর্গ থাকলে স যেমন দুইটা হয়েছে এই শয়ের বদলে, আর মূর্ধন্য স তো ধ্বনি না, তাই এটা তালবর্ষ হয়ে গেছে, ইতপ পূর্বে। হ্যাঁ, এরকম উচ্চারণটা হবে। হ্যাঁ, তো আমাদের কেউ বাদ গেল বলেন? বিসর্গও বাদ গেল, বিসর্গও বাদ গেল। পরাশ্রয়ী বর্ণগুলো তো ওদের উচ্চারণ ইয়াদের সাহায্যে হয়, যে বর্ণটাকে আশ্রয় করে তাদের সাহায্যে হয়। আর আমাদের চন্দ্রবিন্দুও নাই। মোট কয়জনের নিচে আমি আন্ডারলাইন দিলাম বলেন? চন্দ্রবিন্দু, ঠিক আছে? চন্দ্রবিন্দু, এই যে চন্দ্রবিন্দুর জন্য ওভাবে স্বতন্ত্র কোনো উচ্চারণ নাই। হ্যাঁ, ওইটা থাকলে আমরা একটু সেটাকে আমরা কি অনুনাসিক করে উচ্চারণ করব। চাঁদ, হ্যাঁ, একটু টেনে উচ্চারণ করব, ঠিক আছে? কিন্তু ওর নিজস্ব কোনো একটা উচ্চারণ, ও একাই কোনো উচ্চারণ, কারো আশ্রয়েও উচ্চারণ দিতে পারে, ও নিজের উচ্চারণ নাই, তাই ওকে আমরা ধ্বনিতেও রাখবো না। তাহলে আমাদের কয়জন বাদ গেল বলেন তো? বাদ গেল কয়জন বলেন? বাদ গেল, হ্যাঁ বাদ গেল। হ্যাঁ, হ্যাঁ, এই যে লি বর্ণটা নয়ের মতো, কে কে পেরেছে আমাদের? কে কে যেন পেরেছে কমেন্ট করছে। হ্যাঁ, লি বর্ণটা ছিল নাই, তো কে যেন বললো যে এগুলো যেহেতু ধ্বনি নাই ওদের বিলুপ্ত হয়ে যা, আপনারা বড় ব্যাকরণবিদ হবেন, হ্যাঁ দেশের মাথা হবেন, তখন আপনারা প্রস্তাবনা রাখবেন। যাই হোক, হ্যাঁ নয়ের মতো, ধন্যবাদ, ধন্যবাদ মুসলিমা তাবাসসুমকে, আবু হাসনাত হাসিবকে, নাদিয়া গার্ডেনিং, হ্যাঁ, তারপরে কি অধরা, হ্যাঁ বিসর্গের উচ্চারণ নাই। তাবাসসুম 9টা বাদ, হ্যাঁ। মনসুর 8টা বাদ না, 9টা বাদ, 9টা, 9টা, গুনে দেখেন, গুনে দেখেন, গুনে দেখেন ভালোভাবে। এখানে দেখেন, এখান থেকে গুনে দেখেন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, আর এই যে পরাশ্রয়ী বর্ণগুলো তো 3টাই বাদ, 6টা আর এই 3টা, 9টা বাদ। 9টা বাদ দিলে আমাদের বর্ণ ছিল, ব্যঞ্জন বর্ণ ছিল 39টা, আর ধ্বনি হলো কয়টা? ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ 39। কিন্তু আমি যদি বলি ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন ধ্বনি যদি বলি তখন 30টা। ব্যঞ্জন ধ্বনি যদি বলেন তাহলে হবে 30টা, বলেন? ব্যঞ্জন ধ্বনি যদি বলি তাহলে হবে 30টা, ব্যঞ্জন ধ্বনি বললে 30টা। এই চিল্লাই কন ঠিক না বে ঠিক, এই কথা কন, কথা কন, চিল্লাই কন ঠিক না বে ঠিক। বুঝতে পেরেছি নাকি বুঝতে পারিনি? কোনো প্রবলেম আছে? এখানে একটু লো কানেকশন দেখাচ্ছে। হ্যাঁ 9টা বাদ, এজন্যই তো বলি শঙ্কর জাতি। হ্যাঁ, আবু হাসনাত হাসিম 9টা বাদ। হ্যাঁ ঠিক আছে, এগুলো আমরা বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, এগুলো আমরা বাদ দিয়ে দিলাম। আমরা কি কি শিখেছি একটু আমরা রিপিট করি। বর্গীয় বর্ণগুলোর পুঙ্খানুপুঙ্খ যা লাগে সব শিখে ফেলেছি। অনুনাসিক বর্ণ, এই যে অনুনাসিক বর্ণ বা নাসিক্য বর্ণ বলবেন এই 5টা সহ, এই যে। কিন্তু আপনাকে যদি এরকম বলে বর্গীয় নাসিক্য বর্ণ কয়টা? বর্গীয় নাসিক্য বর্ণ 5টা, নাসিক্য বর্ণ
কয়টা? 7টা। ঠিক আছে, নাসিক্য বর্ণ 7টা। আচ্ছা, আর বর্ণ কেন 39, ধ্বনি কেন 30? এটা আশা, আই হোপ সো ক্লিয়ার। কার কাছে বর্ণ আর ধ্বনির ব্যাপারটা ক্লিয়ার একটু কমেন্ট করে জানাতে হবে। কার কাছে ধ্বনি আর বর্ণর ব্যাপারটা একটু ক্লিয়ার, একটু কমেন্ট করে জানাবো আমরা। কার কাছে বর্ণ? হ্যাঁ, মেঘবালিকা বলছে ঠিক, রাইহান বলছে ঠিক, শিফা ঠিক, অধরা ঠিক, সৈকত ঠিক, আবু হাসনার ঠিক, স্যার হ্যাঁ ঠিক। 30টা। কার কার কাছে এবার ঠিক তো হয়েছে? এবার কার কার কাছে ক্লিয়ার? কোন কোন বন্ধুর কাছে ক্লিয়ার? সাবরিনা, আমাদের সাবরিনা বলছে বুঝতে পারছি, ইসরাত বলছে বুঝতে পারছি, তাবাসসুম বলছে ক্লিয়ার, হ্যাঁ। নাদিয়া, হ্যাঁ নাদিয়া ঠিক আছে। লিটন ধন্যবাদ, রাবেয়া ধন্যবাদ, সালমান মিহির ধন্যবাদ, রাইহান ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওকে বাদ দিয়ে দিলাম, এগুলো বাদ দিয়ে দিলাম, অনেক কথা বললাম আমরা, ধ্বনি আর বর্ণ ক্লিয়ার হয়ে গেল। হ্যাঁ, আমাদের দেখেন, এই যে আমাদের দেখলাম, আমাদের এখন বলছে বর্গীয়, বর্গীয় নাসিক্য বর্ণ। নাসিক্য বর্ণ এমনি 7টা, কিন্তু বর্গীয় নাসিক্য বর্ণ কিন্তু এই 5টা। এরা কিন্তু নিচে ছিল, নিচ থেকে ওদেরকে আনছি, এই যে অনুস্বার আর বিসর্গগুলোকে। ঠিক আছে, আমরা দেখেন, আমরা শীষ দিব, শীষ, শীষ দিব, শীষ। উষ্ম, আগে উষ্ম বর্ণটা আপনাদেরকে পড়িয়ে ফেলি। উষ্ম, উষ্ম বর্ণ, একটু গরম বাতাস বের হবে, ঠিক আছে, পাশাপাশি বাতাসের একটু প্রাধান্য পাবে, প্রায়োরিটি থাকবে, এগুলোকে বলে উষ্ম বর্ণ। আমাদের উষ্ম বর্ণ কয়টা? এই যে এই 4টা। আমি এগুলো মুছে নিলাম, ধ্বনি বর্ণগুলো, ধ্বনি যেগুলো হয়নি সেগুলো মুছে ফেললাম, সেগুলো আমি একটু অল্প প্রাণ মহাপ্রাণ মুছে ফেললাম, অল্প প্রাণ মহাপ্রাণ এগুলো মুছে ফেললাম, আমাদের আবার মার্ক করার দরকার হতে পারে। দেখেন, উষ্ম বর্ণ হচ্ছে কোনগুলো জানেন? এই যে উষ্ম বর্ণ, উষ্ম বর্ণ হচ্ছে আমাদের এই 4টা, তালব্যস্য, মূর্ধন্যস্ব, দন্তস্ব, হ, এগুলোকে আমরা উষ্ম বর্ণ বলবো। উষ্ম বর্ণ, উষ্ম বর্ণ। আমার এখন আপনাদের কাছে একটা আইকিউ প্রশ্ন। উষ্ম বর্ণ 4টা, হ্যাঁ উষ্ম বর্ণ 4টা, কিন্তু আপনাকে যদি বলি আমি উষ্ম ধ্বনি কয়টা, দেন কয়টা বলবেন বলেন? উষ্ম ধ্বনি কয়টা বলেন? উষ্ম বর্ণ এই 4টাই, কিন্তু শীষ, আচ্ছা শীষ বর্ণটা বলে ফেলি, উষ্ম বর্ণ 4টা। আপনার কাছে আমার প্রশ্ন, উষ্ম ধ্বনি কয়টা সেটা বলেন? উষ্ম ধ্বনি কয়টা বলেন? হ্যাঁ, ধ্বনি কি 4টা হবে নাকি কমবে নাকি বাড়বে বলেন? বলেন বলেন বলেন, একটু বলেন, সবাই বলেন। উষ্ম ধ্বনি কয়টা বলেন? উষ্ম ধ্বনি কয়টাও একটু বলে দেন। উষ্ম ধ্বনি কয়টা বলে দেন। আচ্ছা, আমি এটা যেহেতু ব্যাখ্যা করেছি, অনেকে র্যান্ডম কমেন্ট আসছে, অনেকগুলো কমেন্ট আসছে, ঠিক আছে, আমি একটু দেখি। উষ্ম বর্ণ 4টা, এই 4টা উষ্ম বর্ণ, কিন্তু আমরা তো কিছুক্ষণ আগেই প্রমাণ করেছি যে এই এই পাপি, এই যে মূর্ধন্য ষ, এ তো ধ্বনিতে নাই, তাহলে উষ্ম ধ্বনি হবে 3টা। এই যে মূর্ধন্য ষ বাদ, মূর্ধন্য ষ এর তো উচ্চারণ নাই, তাহলে বর্ষয়ের মতো উচ্চারণ হয়, তাহলে উষ্ম বর্ণ 4টা, কিন্তু উষ্ম ধ্বনি 3টা। একইভাবে শীষ বর্ণ, দেখেন শীষ, শীষ বর্ণ, হ দিতে শীষ দেওয়ার সময় হ লাগে না, হ্যাঁ, তো শীষ বর্ণ আমরা আমাদের বাংলায় স হচ্ছে 3টা, সেই 3টা শকে আমরা শীষ বর্ণ বলবো। শীষ বর্ণ কয়টা? 3টা। শীষ বর্ণ কয়টা বলেন? বলেন, শীষ বর্ণ আমাদের 3টা। এবার আপনাদের কাছে লাস্ট প্রশ্ন, হ্যাঁ, আমি এটা 3 নাম্বার দিলাম, না 3 নাম্বার না, 1 নাম্বার প্রশ্ন দিলাম। 1 নাম্বার প্রশ্নে আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে শীষ ধ্বনি কয়টা? লাস্ট প্রশ্ন, শীষ ধ্বনি, এই যে এই উষ্ম শীষের মধ্য থেকে লাস্ট প্রশ্ন। শীষ বর্ণ 3টা, 3টা কে কে? শীষ বর্ণ 3টা কে কে? এই যে এই প্রথম 3টা, তালব্যস্য, মূর্ধন্যস্ব, দন্তস্ব, হ, দন্তস্ব, এই হ বাদে, হ বাদে, হ বাদে বাদ বাকি 3টা হচ্ছে আমাদের শীষ বর্ণ। আমাদের স 3টা, শীষ, শীষ শব্দটার মধ্যেই তো স আছে, তাই না? তো 3 স হচ্ছে আমাদের শীষ বর্ণ। শীষ ধ্বনি কয়টা? আপনারা 1 দিয়ে উত্তর করবেন, 1-এর উত্তর হবে 2, বা 1-এর উত্তর 3, এরকম 1 দিয়ে উত্তরটা করেন। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ ধন্যবাদ, 2টা হবে, হ্যাঁ 2টা হবে, সেই উর্মি 2টা হবে, মুসলিমা তাবাসুম 2টা হবে, ইসরাত জাহান ইতি, হ্যাঁ, আচ্ছা, সেঙ্গুয়াত মারাক, রাবেয়া আক্তার, সালমান মিহির, হ্যাঁ শীষ বর্ণ বলেছে, কিন্তু শীষ ধ্বনি যখন বলবো, শীষ বর্ণ তো 3টা, এই 3টে, কিন্তু যখন আমরা শীষ ধ্বনি বলছি, শীষ ধ্বনি বললে দেখেন আমাদের এটা তো কমে যাবে, তাহলে শীষ, শীষ ধ্বনি 2টা হবে। ঠিক আছে, এখানে যেমন উষ্ম বর্ণ 4টা, উষ্ম ধ্বনি 3টা হয়েছিল। এবার আরো প্রশ্ন আছে, এরকম প্রশ্ন আসবে আর আপনারা বিপদে পড়বেন, এই অংশটুকু বাদ দিয়ে দিলাম, শীষ উষ্ম বাদ দিয়ে দিলাম। এবার আমরা ওই নাসিক্যর দিকে যাই। নাসিক্য দেখেন 7টা আছে, নাসিক্য বর্ণ 7টা, নাসিক্য আমাদের কে আছে? 7টা, নাসিক্য 7টা আছে, নাসিক্য 7টা। নাসিক্য আমাদের কয়টা বলেন? নাসিক্য আমাদের 7টা, কিন্তু নাসিক্য বর্ণ 7টা। নাসিক্য ধ্বনি, নাসিক্য ধ্বনি কয়টা বলেন? নাসিক্য ধ্বনি কয়টা বলেন তো? এই যে 7টা দেখতে পাচ্ছেন, নাসিক্য ধ্বনি কয়টা একটু কমেন্ট করে জানান, কমেন্ট করে জানান।
একটু কমেন্ট করে জানান নাসিক্য ধ্বনি কয়টা, নাসিক্য ধ্বনি কয়টা। উত্তরটা লেখার সময় নাসিক্য ধ্বনি এতটা এরকম করে লিখলে ভালো হবে, তা আপনি কোনটার উত্তর দিচ্ছেন সেটা আমার কাছে একটু ক্লিয়ার হবে। হ্যাঁ, আপনি কোন উত্তরটা দিচ্ছেন, কোন প্রশ্নের উত্তর দিচ্ছেন, অনেকে তো আবার পিছিয়ে পড়ে আছেন, তারা উত্তর দিচ্ছেন এখনকার প্রশ্নগুলোর। এরকম হচ্ছে অনেক সময়। আচ্ছা, কমেন্টগুলো একটু দেখি। আচ্ছা, 5টা, নাজমা 4টা, রাইহান 5টা, নাসিক্য বর্ণ 7টা নাদিয়া, কিন্তু আমি ধ্বনির কথা বলছি, ধ্বনি নাসিক্য ধ্বনি কয়টা দেখি। উত্তরটা পাচ্ছি না তেমন, হ্যাঁ ওভাবে, হ্যাঁ উত্তরটা পাচ্ছি না, দেখি উত্তরটা বলি একটু। দেখেন, এই যে খালাতো ভাইয়া চাচাতো ভাইয়ারা আপনারা দেখেন, তো আমরা ধ্বনিতে কাউন্ট করিনি, মূর্ধন্য ধ্বনিতে কাউন্ট করিনি, আর এই নিচের পরাশ্রয় দুটাও কাউন্ট করিনি। নিচের তাহলে কয়টা বাদ গেল, 1টা 2টা বাদ, এই যে আর মূর্ধন্য বাদ, অনুস্বার চন্দ্রবিন্দু বাদ। নাসিক্য ধ্বনি মাত্র 3টা, হ্যাঁ একটা মূর্ধন্য ম। নাসিক্য ধ্বনি মাত্র 3টা, 3টা তো উত্তর মনে হয় পাইনি। হ্যাঁ 3টা পেয়েছি, আবু হাসনাত হাসিব, হ্যাঁ তো পেয়েছি পেয়েছি। মেঘ বালিকা পেয়েছি, হ্যাঁ অধরা শেখ পেয়েছি, হ্যাঁ কিন্তু কমেন্টগুলো মিশে গেছে। হ্যাঁ প্রথমে পাচ্ছিলাম না, পরে একজন 3টা দিয়েছে আর সবাই কপি করছি নাকি। নাজমা আক্তার, হ্যাঁ রুনা ধন্যবাদ, রাবেয়া, হ্যাঁ এই তো 3টা কেন বুঝতে পেরেছি, আপনাদের তো ধ্বনি পড়ালাম আমি, ধ্বনি বর্ণ আর ধ্বনি পড়ালাম না। বর্ণ হলো 39, ধ্বনি হলো 30, 9টা বাদ গেছিল, তার মধ্যে ছিল, মূর্ধন্য ছিল। এই যে এই পরাশ্রয়ী বর্ণ 3টা ছিল, পরাশ্রয়ী বর্ণ 2টা তো এখানে উঠে এসেছে নাসিক্যর ঘরে, তাই না? তো ওরাও তো বাদ, ওরা তো আগেই বাদ গেছে পরাশ্রয়ী গুলো, ঠিক আছে? তো আমাদের এই ব্যাপারটা ক্লিয়ার কি ক্লিয়ার না বলেন বলেন বলেন। পরের অংশে চলে গেলাম, এই অংশটুকু ক্লিয়ার কি ক্লিয়ার না বলেন। এখন আপনি মনে করেন ছেলে, আপনি তো ভালো না, আপনি ছেলে, হ্যাঁ আপনি আপনার গুরুর মতোই চরিত্র খুব ভালো। তা আপনি বাসে উঠেছেন, আপনি বাসে উঠার পরে আপনার পাশের সিটটা খালি আছে, আপনার মনে কি চাই? আপনার মনে চাই যেটা, আপনার গুরু যেটা চাই আপনার মনেও সেটা চাই। আপনার গুরু চাই যে আপনার পাশে একটা কে বসুক, ললিতা ললনা বসুক, ললিতা বা ললনা বসুক। আপনি কি পাশে চাইবেন যে একটা কাকা বসুক, একটা চাচা বসুক? আপনি চাচাকে বসতে দিতে চাইবেন নাকি হেনাকে বসতে দিতে চাইবেন বলেন? আচ্ছা ক্লিয়ার। আচ্ছা আমাদেরকে রাবেয়া আক্তার চৈতি, মুসলিমা তাবাসসুম, নাদিয়া অনেক আগেই দিয়েছিল, নাদিয়া দুঃখিত আমি কমেন্টটা পড়তে পারিনি, হ্যাঁ অনেক আগে দিয়েছি আমি, হয়তো দেখতে পারিনি। হ্যাঁ রাইহান চৌধুরী, মিহির, অধরা, মনসুরা, নাদিয়া, হ্যাঁ ধন্যবাদ নাদিয়াকে। হ্যাঁ আচ্ছা আমরা ইসের কাছে পরে আসছি। আপনি মনে করেন ছেলে, যারা মেয়ে আছেন তারাও মনে করেন মনের ছেলেই বড় ছেলে। তো আপনি যেহেতু ছেলে, তো আপনি তো আর আপনার গুরুর চেয়ে বেশি ভালো হবেন না, গুরুর মতোই হবেন। গুরু যেহেতু চাই তার পাশের সিটটা যেহেতু ফাঁকা আছে, ওখানে চাই যে সে একটা ললনা, ক্যাটরিনা, ঐশ্বরিয়া কেউ এসে বসুক, দীপিকা, আলেয়া হলে আরো ভালো, কেউ একজন এসে বসুক। হ্যাঁ এটা তো আপনি চান। যাক সেই ব্যাপারে পরে যাচ্ছি। দেখেন আমরা বর্গীয় বর্ণগুলো কয়টা পড়েছিলাম বলেন? 25টা। 25টা এখান পর্যন্ত, হ্যাঁ বর্গীয় বর্ণ 25টা পড়েছিলাম। উষ্ম বর্ণ পড়েছিলাম, এই যে এই কয়টা উষ্ম, এই কয়টা, এই রোটা, হ্যাঁ এই 4টা হচ্ছে উষ্ম। এখন যারা চিপার মধ্যে পড়ে গেছে, মাঝখানে পড়ে গেছে, মাঝখানে অন্তর আছে, যে অন্তরের মধ্যে যারা পড়ে গেছে এরা হচ্ছে অন্তস্থ বর্ণ। তাহলে এখন একটু বলেন অন্তস্থ বর্ণ কয়টা? অন্তস্থ বর্ণ, অন্তস্থ জ, র, ল, এখানে একটা অন্তস্থ ব লুকায়িত আছে, অন্তস্থ ব, হ্যাঁ এই যে একটা অন্তস্থ ব। তারপরে অন্তস্থ ব এভাবে মনে রাখবেন, আপনারা মনে রাখবেন অন্তে রবে জল, অন্তে রবে জল, তো অন্তে রবে জল। দেখেন র, ব, অন্তস্থ জ, ল। আপনি বলবেন মগা গুরু, ফালতু গুরু, পাগল গুরু, জল বানান লেখে অন্তস্থ জ দিয়ে, এটা একটা ফাউল মানুষ, একটা ফালতু। এই জলটা আপনি ইচ্ছা করে ভুল লিখবেন, ঠিক আছে? অন্তস্থ জ, অন্তে রবে জল। এই যে অন্তস্থ বর্ণ কয়টা বলেন? এই যে অন্তে থেকে মনে রাখবেন অন্তস্থ বর্ণ র, ব, জ, ল, হ্যাঁ এই যে র, ব, জ, ল, অন্তে রবে জল। এভাবে অন্তস্থ বর্ণ তাহলে কয়টা হলো বলে দেন, চিল্লাই কন অন্তস্থ বর্ণ কয়টা? হ্যাঁ মিহির 4টা, ধন্যবাদ। খায়রুল ইসলাম বলছে দারুন, ধন্যবাদ খায়রুল ইসলাম। অধরা শেখ, হ্যাঁ আমার প্রিয় নামগুলোর মধ্যে হেনা একটা, আসলে হেনা সব নামই প্রিয়, বুঝছেন? মেঘবালিকা 4টা, হ্যাঁ ধন্যবাদ। নুরতাজ বেগম 4টা,
এখন অন্তস্থ আপনাদের এখন আবার বিপদে ফেলাবো। বর্ণ আর ধ্বনি গুলিয়ে ফেলবেন না কিন্তু। আপনি বলবেন মিয়া আপনি মুহূর্তে মুহূর্তে ওয়ার্ড চেঞ্জ করেন। আমি যদি বলি অন্তস্থ, অন্তস্থ বর্ণ 4টা, আমি যদি বলি অন্তস্থ ধ্বনি তাহলে কয়টা বলবেন বলেন? অন্তস্থ ধ্বনি বলে দিলাম, দেখি ধ্বনি। আপনারা এটা 4 দিয়ে উত্তর দেন। 4-এর এত হবে, কত হবে? মনে করেন অন্তস্থ ধ্বনি 2টা, তো উত্তরটা এরকম করবেন 4 2, 4-এর 2। হ্যাঁ, বা 4-এর অন্তস্থ ধ্বনি 3টা, তো 4-এর 3। অন্তস্থ ধ্বনি 1টা, তো 4-এর 1, এরকম করে উত্তর করেন। দেখি দেখি দেখি, শুধু শুধু 1 2 3 দিয়ে না তো। কত নাম্বার প্রশ্নের উত্তর দিচ্ছেন এটা অনেক সময় বুঝি না আমি। ওই পেছন থেকে আসেন অনেকে। অন্তস্থ ধ্বনি কয়টা? অন্তস্থ ধ্বনি 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 ধ্বনি, বর্ণ বলিনি। বর্ণ 4টা পেয়েছি, ধ্বনি কয়টা? ধ্বনি ধ্বনি। অন্তস্থ বর্ণ 4টা। সালমান মিহির ধন্যবাদ, মনসুরা ধন্যবাদ, রুনা ধন্যবাদ, শিপু রানী ধন্যবাদ, ফাতেমা ধন্যবাদ, শরীফা সরকার ধন্যবাদ, বর্ষা, সেংওয়াত মারাক, সালমান মিহির ধন্যবাদ। হ্যাঁ, আমরা ইটা বলার চেষ্টা করি। কোনটা? একটু স্লো কানেকশন দেখাচ্ছে আমার এখানে আজকে কেন? সেংওয়াত মারাক, উম্মে হাবিবা। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। একটু বলে ফেলি বলে ফেলি বলে ফেলি। কি বলে ফেলবো? কি বলে ফেলবো বলেন? অন্তস্থ ধ্বনি কয়টা? হ্যাঁ, এই যে যেভাবে উত্তর দিচ্ছে আমাদের, কে কে উত্তর দিচ্ছে? ফাতেমা বলছে পারি না, ফাতেমা পারতে হবে, আবার পড়তে হবে। হ্যাঁ, রাবেয়া উত্তর দিয়েছে সবার আগে, উর্মি, উম্মে হাবিবা, সেংওয়াত মারাক। সেংওয়াত মারাক ভুল হয়ে গেছে ভাইয়া। হাসনাত হাসিব ভুল হয়ে গেছে। তাবাসসুম ঠিক আছে, বালিকা ঠিক আছে, অধরা ঠিক আছে, বুশরা ঠিক আছে, রুনা ঠিক আছে, নাজমা ঠিক আছে, হায়াতুন্নেসা ঠিক আছে। অন্তস্থ ধ্বনি না, 2টা না। শিফা, শিফরা, শিফরা ঠিক আছে, ইসরাত ইতি ঠিক আছে, শরীফা সরকার, তামান্না ইসলাম, শিপুরানি, রকিবুল ইসলাম ঠিক আছে। হ্যাঁ, উর্মি হক না, ভুল হয়েছে উর্মি হকের। এই যে অন্তস্থ জকে তো আমরা ধ্বনির সময় বাদ দিয়েছিলাম, আর কাউকে কি বাদ দিয়েছিলাম? রকে বাদ দিয়েছিলাম, লকে বাদ দিয়েছিলাম, বকে বাদ দিয়েছিলাম, এদেরকে তো বাদ দিনি। এরা বর্ণেও আছে, ধ্বনিতেও আছে। অন্তস্থ জ, অন্তস্থ জ আপনাদের এভাবে বুঝালাম না? যা তুই এখান থেকে চলে যা, যা দূর হয়ে যা, যা নষ্ট, তুই চলে যা এখান থেকে। আর এটা এটা হচ্ছে যা। 2 জায়ের উচ্চারণ একই, যা। 2 জায়ের উচ্চারণ যা, বুঝলেন? তো এই যে অন্তস্থ জ বাদ যাবে, অন্তস্থ জ বাদ যাবে, তাহলে কে থাকবে? অন্তস্থ জ যেহেতু বাদ চলে গেল, এই যে পাপিজন বাদ চলে গেল, এই যে এই 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 থেকে গেল। তো অন্তস্থ ধ্বনি 3টা। কার কার কাছে ক্লিয়ার বলেন? চাস্তো ভাইয়েরা বলেন, কার কার কাছে ক্লিয়ার? কহ মামুর বুটারা। সাবরিনা, আম্বিয়া, রাবে আক্তার, চৈতি, উর্মি হক, রকিবুল ইসলাম, তাবাসসুম, তামান্না ইসলাম, শরীফা, শিফরা। সবাই ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার। হ্যাঁ, এবার আমরা দেখেন ও অন্তস্থ কেন হলো। অন্তস্থ বর্ণ কাকে বলে? যারা বর্গীয় বর্ণগুলো বা এগুলোকে স্পর্শ বর্ণ বলে। আর স্পর্শ বর্ণ আর এগুলোকে উষ্ম বলেছিলাম। উষ্ম বর্ণগুলো যারা মাঝে মাঝে থাকে তাদেরকে অন্তস্থ বর্ণ বলে। ঠিক আছে, তাদেরকে কি বলে? অন্তস্থ বর্ণ। একটু কমেন্ট করে জানান তো যে ক্লিয়ার হচ্ছে কিনা সবারটা। এখানে আমি আমার ফোনের ওয়াইফাইটা কানেক্ট করি, একটু আমাকে সময় দিবেন 1টা মিনিট। আচ্ছা, নেট সমস্যা হচ্ছে, কেউ কেউ বলছে ক্লিয়ার। আচ্ছা, আমার একটু সমস্যা হচ্ছিল, আমি এখানে আমার ফোনেরটা কানেক্ট করছি। এবার আই হোপ সো কোনো প্রবলেম হবে না। নো স্যার, ক্লিয়ার ছিল না। আচ্ছা, ক্লিয়ার ছিল, মিহির বলছে ক্লিয়ার। আচ্ছা স্যার, নেট প্রবলেম ছিল, কিছুই বুঝি নাই, নেট ডিস্টার্ব। আসলে ক্লাস দেখতে পাচ্ছি না কেন? ক্লাস কি দেখা যাচ্ছে না এখনো? কোন অংশটুকু? আমি তারণজাত বর্ণটুকু কে কে বুঝতে পেরেছি একটু বলি তো। তারণজাত বর্ণটা কে কে বুঝতে পেরেছি একটু বলি। তারণজাত বর্ণটা এখন ঠিক আছে। আচ্ছা স্যার, মাঝে ছিল না। আচ্ছা, মাঝে ছিল না, এখন তারণজাত বর্ণটা বুঝেছি কিনা? আর তারণজাত বর্ণটা নাম দিয়েছে আমাদের বিদ্যাসাগর মহাশয়। তারণজাত বর্ণটা কি বুঝেছি? তারণজাত বর্ণ পর্যন্ত কে বুঝেছি বলেন তো একটু? তারণজাত বর্ণ পর্যন্ত
আপনারা একটু বলেন তারণ জাতটা কি বুঝেছেন? আচ্ছা, তারণ জাতটা বুঝেছেন নাকি তারণ জাতটা আরেকবার পড়াবো? আচ্ছা, তারণ জাতটা আরেকবার একটু পড়াই, হ্যাঁ। তারণ জাতটা আরেকবার একটু পড়াই। অন্তস্থ বর্ণ তো পড়িয়েছি আমরা, এই যে যেটা বর্গীয় বর্ণগুলো বা এই যে স্পর্শ বর্ণগুলো, এগুলো কি স্পর্শ বর্ণ, এগুলো বিভিন্ন জায়গা থেকে স্পর্শ হয়ে উচ্চারণ হয়, তার জন্য স্পর্শ বর্ণ। আর এই বর্ণগুলোকে আমরা কি বলেছিলাম? উষ্ম বর্ণ বলেছিলাম। আমাদের মাঝখানে যেটা ছিল সেটা অন্তস্থ বর্ণ। আর তারণ জাত বর্ণ, দেখেন তারণ জাত এখানে, এই যে এখানে কি আছে বলেন? এখানে আছে আমার ডয় শূন্য র, হ্যাঁ ডয় শূন্য র আর ঢয় শূন্য র, এই দুইটা বর্ণকে আমরা তারণজাত বর্ণ বলবো। তারণজাত বর্ণ এই জন্যই কারণ এগুলো একটু তাড়না বা প্রেরণা নিয়ে উচ্চারণ করে, হ্যাঁ হ্যাঁ, একটু তারা দিয়ে উচ্চারণ হয়, এরকম করে মনে রাখতে পারেন। এটা কাকে বলে এটা কখনো আসবে না। তো আপনি একটু মনে রাখবেন যে আমাদের এই দুইটা বর্ণ, আর এই দুইটা বর্ণ কিন্তু আমাদের বাংলা ভাষা ইন্ট্রোডিউস করেছে আমাদের দয়াসাগর বিদ্যাসাগর মহাশয়, হ্যাঁ। হ্যাঁ, যাই হোক। আচ্ছা, বুঝতে পাচ্ছি কিনা তারণজাত বর্ণগুলো? বুঝতে পাচ্ছি। তারণজাত বর্ণ হচ্ছে আমাদের কয়টা বলেন? তারণজাত বর্ণ হচ্ছে আমাদের, আচ্ছা আমি এই পর্যন্ত পড়িয়েছি এগুলো অন্তস্থ বর্ণ পড়িয়েছি, উষ্ম শীষ পড়িয়েছি, এগুলো তো বুঝেছি। অন্তস্থ বর্ণের পরে তারণজাত বর্ণে এসেছি। অন্তস্থ বর্ণের পরে তারণজাত বর্ণে এসেছি। তারণজাত বর্ণ দুইটা, তারণজাত ধ্বনিও দুইটা। কারণ ধ্বনি যখন বলেছিলাম, ধ্বনিতে আমরা 9 জনকে বাদ দিয়েছিলাম। এই যে ডয়ে শূন্য র আর ঢয়ে শূন্য র, এই দুটাকে কিন্তু বাদ দিইনি। আরেকটা কথা এখানে বলেছিলাম, এখানে আমরা অনেকে ডয়ে বিন্দু র পড়ি, হ্যাঁ ঠিক আছে, ডয়ে শূন্য রটা বেশি পারফেক্ট। এখানে ডয়ে শূন্য, এখানে অ্যাকচুয়ালি আসলে মাঝখানে একটা এই যে ফাঁকা শূন্যের মতো, ঠিক আছে, এরকম থাকে, তার জন্য ডয়ে শূন্য, ঠিক আছে। ধ্বনিও দুইটা, বর্ণও দুইটা তারণজাত। হ্যাঁ রিপিট করলাম, তারণজাত রিপিট করলাম। শরীফা বুঝেছি। আচ্ছা, তারণজাতটা কি বুঝেছি একটু বলে দিই, তারণজাতটা বুঝেছি কিনা? তারণজাতটা একটু বুঝেছি কিনা বলে দিই। হ্যাঁ, তারণজাত আশা করছি বুঝেছি। তারণজাতটা বুঝেছি, হ্যাঁ। তারণজাত যেহেতু বুঝেছি, তারণজাত বাদ দিয়ে দিলাম আমরা। তারণজাত বাদ। তারণজাতর পরে আমরা এবার চলে আসব, তারণজাতের পরে আমরা এবার আহ, তারণজাতর পরে আমরা এবার তরল বর্ণটা পড়ি। তরল, তরল, তরল বর্ণে দেখেন র আছে আর ল আছে, তটা বাদ দেন। র আর ল, এই যে র আর ল, আমরা কাকে কাকে বলবো? রকে আর লকে, এই দুটাকে তরল বর্ণ বলবো। তরল, এই যে আমার কাছে মনে করেন তরল আছে, খাই একটু, ঠিক আছে, কষ্ট হয়ে গেছে। আচ্ছা, এই যে আমার কাছে তরল আছে, হ্যাঁ তরল আছে, এই তরলটা বোতলে আছে। বোতলে থাকলে আপনি বুঝতে পারছেন যে এটা একটা, যে যে পাত্র তার আকার আকৃতি ধারণ করেছে, তাই তো। এটাকে আপনি ঢেলে দেন, তরল চারিপাশে গড়িয়ে যাবে না? তরল চারিপাশে কি হবে বলেন? গড়িয়ে চলে যাবে, চারিপাশে চলে যাবে গড়িয়ে, তরল চারিপাশে গড়িয়ে চলে যাবে। তো ভালো কথা, তরল যেমন চারিপাশে গড়িয়ে চলে যায়, তরলকে আপনি আপনার ফ্লোরে ফেলে দেন, গড়িয়ে চলে যায় না। তো এই র আর ল বর্ণ দুইটাকে তরল বর্ণ বলে। আমি যখন বলি গোল, এই যে আপনারা ফুটবল খেলায় দেখেন না, আঙ্কারা মেসি গোল, এরকম বলেন না? এরকম যখন বলেন তখন কিন্তু আপনি কি এই যে গড়িয়ে চলে যায়, এরকম যেরকম মানে অনেক টেনে উচ্চারণ করতে পারেন র আর লকে, তার জন্য এগুলোকে আমরা কি বলবো? তরল বর্ণ বলবো। র আর লকে আমরা কি বর্ণ বলবো? তরল বর্ণ বলবো, কারণ এগুলো আমরা একটু টেনে উচ্চারণ করতে পারি। র আর লকে আমরা কিভাবে উচ্চারণ করতে পারি বলেন? একটু টেনে উচ্চারণ করতে পারি। র আর লকে আমরা কি করতে পারি? র আর লকে আমরা একটু টেনে উচ্চারণ করতে পারি, একটু টেনে উচ্চারণ। আমি বললাম গোল, হ্যাঁ গোল, হ্যাঁ হ্যাঁ, এই যে টেনে উচ্চারণ করতে পারছি না, যে যে শব্দগুলো শেষে ল আছে ওগুলোকে আমরা একটু টেনে উচ্চারণ করতে পারি। সেরকম ভাবে চানাচুর, হ্যাঁ চানাচুর, ক্রিকেটে বলবে চার, হ্যাঁ একটু টেনে উচ্চারণ করা যায়, ঠিক আছে, তার জন্য এগুলোকে তরল বর্ণ বলে, ঠিক আছে। তরল বর্ণ হলো এবার আমাদের কম্পনজাত বর্ণ। তরল বর্ণ হচ্ছে র আর ল, আর র তরণজাত ধ্বনিও দুইটা হবে, কারণ ওই দুইটা আমরা বর্ণে বাদ দিয়েছিলাম না। এবার আমাদের কম্পনজাত, কম্পনজাত বর্ণ আছে একটাই, কম্পনজাত বর্ণ হচ্ছে র। কম্পনজাত বর্ণ কেন র? চানাচুর, চানাচুর, এই যে হ্যাঁ একটু কাপাকাপি সৃষ্টি হয়, চার, 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 এমনি স্বাভাবিকভাবে চার বলেন, চার।
তবে অল্প একটু কাঁপে, হ্যাঁ, কিন্তু এগুলোকে আপনি কাঁপিয়ে উচ্চারণ করা যায়, তার জন্য এটাকে কম্পনজাত বর্ণ বলেন। কম্পনজাত বর্ণটা বুঝেছে কি বুঝিনি বলেন? কম্পনজাত বর্ণ বুঝেছে কি বুঝিনি? জ বর্ণ তো বুঝি নাই। জ বর্ণ কেন বুঝবেন না? যত অন্তস্থ বর্ণে পড়েছিলাম, এই যে আমাদের এগুলো বর্গীয় বর্ণ ছিল, বা এগুলোকে কি বর্ণ বলবো আমরা? বর্গীয় বর্ণ, বা এগুলো স্পর্শ বর্ণ। স্পর্শ বর্ণ এবং উষ্ম বর্ণের মাঝামাঝি যারা আছে, স্পর্শ বর্ণ এবং বর্গীয় বর্ণের মাঝামাঝি যারা আছে তারাকে বলবো অন্তস্থ বর্ণ। অন্তস্থ বর্ণ অন্তস্থ জ, র, ল এবং অন্তস্থ ব, হ্যাঁ, চারটা। অন্তে রবে জল, এভাবে পড়িয়েছি। অন্তস্থ বর্ণ চারটা ক্লিয়ার হয়েছিল কিনা? অন্তে রবে জল। অন্ত মানে জল, বানানটা একটু অগামগা জগা স্টাইলে ভুল করে করবেন, ঠিক আছে? জল, র, ব, জল। হ্যাঁ, যদু মধু কদুরা যেমন বানান ভুল করে, এরকম করে আপনি বানান ভুল করবেন। জ আর ল, র আর ব, ওকে? জ আর ল, ওকে? ঠিক আছে কি ঠিক নাই বলেন? ঠিক আছে, ক্লিয়ার? সালমান মিহির বলছে ক্লিয়ার। বাদ বাকিরা কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না বলেন? আনক্লিয়ার কি ওয়াল ক্লিয়ার মেনের মতো ক্লিয়ার নাকি? যাই হোক, তো অন্তস্থ বর্ণ হয়েছে, কম্পনজাত বর্ণ হয়েছে। আর আরেকটা বলছিলাম, আপনি কি ভালো নাকি আপনি আপনার গুরুর মতো বলেন তো? আপনিও তো আপনার গুরুর মতো। আপনি চান আপনার পাশে কে বসুক? আপনার পাশে ললনা বসুক। আপনার পাশে কে বসুক? ললনা, ললিতা এরা বসুক। ললনা বসুক, হ্যাঁ, পাশে। পাশে থেকে আমরা মনে রাখবো পার্শ্বিক। হ্যাঁ, পাশের বাসার ললিতা, পাশে বসা ললনা। আপনি বাসে বসেছেন, আপনার পাশে একটা ললনা বসেছে। হ্যাঁ, তো পার্শ্বিক বর্ণ, পার্শ্বিক বর্ণ কয়টা? পার্শ্বিক বর্ণ একটা, ল। কেন ল পার্শ্বিক বর্ণ? আপনি যখন ল বলেন, ল, জিহ্বাটা বাড়ি খায়, ল, ল, আর দুই পাশ দিয়ে বাতাস বের হয়, দুই পাশ দিয়ে বাতাস বের হয়, এর জন্য ল পার্শ্বিক বর্ণ। পার্শ্বিক বর্ণ কে কে বুঝেছি বলেন? আচ্ছা, বুঝতে পারছি। সেঙ্গুয়াত মারাক বুঝতে পারছি। রুনা ক্লিয়ার, রাবেয়া ক্লিয়ার, অধরা বুঝতে পারছি। সেঙ্গুয়াত মারাক বুঝতে পারছি। পার্শ্বিক বর্ণ ল, সেঙ্গুয়াত মারাক, হ্যাঁ। সেঙ্গুয়াত মারাক বলছে আমি ভালো। সেঙ্গুয়াত মারাককে কি বলেছি যে সেঙ্গুয়াত মারাক খারাপ? আচ্ছা, সবাই ভালো, সবাই খারাপ, ঠিক আছে। পার্শ্বিক বর্ণটা বুঝেছি কি বুঝিনি বলেন? হ্যাঁ, একটা ল। পার্শ্বিক বর্ণ কেন পার্শ্বিক বর্ণ সেটা বুঝেছি। পার্শ্বিক বর্ণ, হ্যাঁ। এবার আমরা একটু ফলা পড়বো। ফলা বলেন তো, ফলা কয়টা আমাদের? ফলা কয়টা বলেন? আমরা তো কার পড়েছিলাম 10টা, ফলা হচ্ছে আমাদের 6টা। এভাবে আপনারা মনে রাখবেন। যৌবনে মরল, যমুনার বল, যমুনার বল, জফলা, মফলা, নফলা, রফলা, বফলা, লফলা। কয়টা ফলা হলো? 6টা ফলা। বা কেউ কেউ এভাবে মনে রাখে, যৌবনে মরল, যৌবনে মরল, যৌবনে মরলো, ঠিক আছে, এভাবে মনে রাখতে পারেন। মফলা, রফলা, লফলা, জফলা, বফলা, নফলা। কেউ কেউ যমুনার বল বল বলে, কেউ কেউ বলে জরল নবম, হ্যাঁ, কেউ কেউ বলে জরল নবম। আপনি যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করেন, জরল নবম। জফলা, রফলা, লফলা, নফলা, বফলা, মফলা। ফলা কয়টা হলো বলেন? ফলা কয়টা? ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। আমি যেমন মনে করেন বললাম প্রভা, এই যে ব্যঞ্জন, এইখানে কি কি ফলা আছে বলেন? র ফলা আছে, ঠিক আছে। হ্যাঁ, তো সিমিলারলি এরকম ব ফলা হবে। দেখেন, ব ফলা আপনি এরকম বলতে পারেন, হ্যাঁ, ডিম্বাণু, ঠিক আছে। এই যে ডিম্বাণু বললেন, হ্যাঁ। ম ফলা বলতে পারেন আপনি, এই যে স্মৃতি বললেন, স্মৃতি, হ্যাঁ, এই যে ম ফলা আছে, ঠিক আছে। এই যে এগুলো হচ্ছে ফলা। তো ফলা এরকম কয়টা আছে বলেন? ফলা কয়টা আছে বলেন? বলেন বলেন, ফলা কয়টা আমাদের? ফলা কয়টা একটু বলে ফেলেন। ফলা হচ্ছে আমাদের কয়টা বলেন? ফলা আমাদের কয়টা বলেন? একটু বলেন, ফলা কয়টা আমাদের? সংবৃত আর আবৃত বর্ণ বুঝিয়ে দেন। সংবৃত আর আবৃত বলে কিছু নাই, সংবৃত আর বিবৃত আছে, এটা উচ্চারণের ব্যাপার। হ্যাঁ, সংবৃত আর বিবৃতটা উচ্চারণের ব্যাপার। ফলা 6টা, ফলা 6টা। সংবৃত বিবৃত তবু যেহেতু বলেছেন, আমি একটু বুঝিয়ে দিব শেষের দিকে, যদি একটু মনে থাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ হ্যাঁ, ফলা 6টা। ফলা 6টা পারবো? ফলা 6টা পারবো কি পারবো না বলেন? ফলা 6টা পারবো, হ্যাঁ। শিপু, রাবেয়া, মুসলিমা, মনসুরা, সুমাইয়া, হ্যাঁ, পারবো কি? ফলা 6টা পারবো নাকি পারবো না বলেন? আর এগুলো আপনারা বাদ বাকি অনেক কিছু আছে যেগুলো আপনারা এমনি পারেন, নিজেরাই পারেন। এগুলো, এই 3টাকে কি বলে বলেন তো?
এই তিনটা আপনারা একটু বলেন, এই তিনটাকে কি বর্ণ বলে? আপনাদের কাছ থেকে উত্তর প্রত্যাশা করছি। অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। আমি আরেকটা জিনিস পড়াই, এরকম আরো কিছু জিনিস আছে, এগুলো আপনারা পারবেন। দেখেন, এতে কিন্তু কোনো কি নাই, এতে কিন্তু কোনো মাত্রা নাই। কিন্তু আমি যখন একা বলছি, একা, আমি বড় একা, এই যে এর একটু মাত্রা পাচ্ছে, কয়ের একটু মাত্রা পাচ্ছে, একটু মাত্রা পাচ্ছে না? এর এর একটু মাত্রা হয়ে যাচ্ছে এখানে, ঠিক আছে কি না? ঠিক আছে, মাত্রা হয়ে যাচ্ছে। দেখেন এরকম করে যারা মাত্রাহীন তাদের একটু একটু মাত্রা চলে আসে, যারা মাত্রাহীন তাদের একটু একটু কি মাত্রা চলে আসে। কিন্তু এই যে আমাদের অনুস্বার আর বিসর্গ, অনুস্বার আর বিসর্গ, এই দুইটার দেখেন, এই দুইটার অনুস্বার আর বিসর্গ, এই দুইটা আমি যখন মনে করেন দুঃখ লিখছি, দুঃখ, এ পাশেও মাত্রা নাই, এ পাশেও মাত্রা নাই, ওর ওপরেও কেউ নাই, ওর সাথে টাচ করেও কেউ নাই। একাতে কিন্তু টাচ করে কে চলে আসলো? ক চলে আসলো। দেখছেন একা বানানে এতে মাত্রা ছিল না, কতে মাত্রা চলে আসলো। একইভাবে আপনি যখন বাংলা লিখছেন, বাংলা, ওর সাথে কোনো মাত্রা যুক্ত হচ্ছে না, ওর ওপরের ছাদটা ফাঁকা থাকছে, ওর সাথে কেউ টাচও করছে না বাংলাতে। তার জন্য এই দুইটা বর্ণকে আমরা অযোগ বাহু বর্ণ বলবো। কি বর্ণ? অযোগ বাহু বর্ণ। অযোগ বাহু বর্ণ কয়টা? দুইটা। অযোগ বাহু ধ্বনি কয়টা? শূন্যটা। এরা তো ধ্বনি না, এরা বর্ণ, এরা ধ্বনি না। অযোগ বাহু বর্ণটা বোঝা গেছে কি বোঝা যায়নি? এই তো সবাই উত্তর দিয়েছে, খুবই ভালো কথা, সবাই উত্তর দিয়েছে। হ্যাঁ, কে কে? মোহাম্মদ রফিক উত্তর দিয়েছে, আমাদের শামীম রেজা উত্তর দিয়েছে, মুসলিমা তাবাসসুম উত্তর দিয়েছে, তাবাসসুম উত্তর দিয়েছে, আর কে কে উত্তর দিয়েছে? সুমাইয়া আক্তার জেরিন, ইনশাল্লাহ পারবো। হ্যাঁ, ধন্যবাদ সুমাইয়া আক্তার জেরিনকে। এই তো সবাই উত্তর দিচ্ছে। হ্যাঁ, পরে আরো অনেকে উত্তর দিয়েছে, মেঘবালিকা উত্তর দিয়েছে, নাইমুর রহমান উত্তর দিয়েছে, হাসনাত হাসিব উত্তর দিয়েছে, খুবই ভালো। হ্যাঁ, এগুলো হচ্ছে পরাশ্রয়ী বর্ণ। কিন্তু পরাশ্রয়ী বর্ণের মধ্যে দুইটা বর্ণকে কি বললাম? অযোগ বাহু বর্ণ বললাম। একবার একটু কমেন্ট করে দেন, অযোগ বাহু বর্ণ ক্লিয়ার কি ক্লিয়ার না? অযোগ বাহু বর্ণটা ক্লিয়ার নাকি ভেজাল আছে বলেন? অযোগ বাহু বর্ণে ক্লিয়ার নাকি ভেজাল আছে একটু বলি। অযোগ বাহু বর্ণে ক্লিয়ার নাকি ভেজাল আছে? অযোগ বাহু বর্ণ, অযোগ বাহু বর্ণ কি ক্লিয়ার নাকি ভেজাল আছে বলেন? আমরা শেষ করব, আর 5-6 মিনিট সময় নিব আপনাদের। অযোগ বাহু বর্ণ ক্লিয়ার নাকি ভেজাল আছে বলেন? আপনাদের অল্প কিছু পড়িয়েই আমরা শেষ করব। রাবেয়া, বর্ষা সবাই বলছে ক্লিয়ার, ধন্যবাদ সবাইকে। ক্লিয়ার ক্লিয়ার, হ্যাঁ ক্লিয়ার, আচ্ছা রফিক ক্লিয়ার, হ্যাঁ ধন্যবাদ। অযোগ বাহু বর্ণটা আমরা বুঝতে পাচ্ছি। হ্যাঁ, অযোগ বাহু বর্ণটা আমরা যেহেতু বুঝতে পাচ্ছি, এবার আমাদের আরো কিছু কিছু বিভ্রান্তি আছে, কিছু আমাদের ব্যাড নিউজ আছে। আমাদের বাংলা একাডেমি একটা বলে, তো নতুন বই আরেকটা বলে, এগুলো বলে আমরা একটু শেষ করব। দেখেন আমাদের একাডেমি আমাদের যদি স্পর্শ বর্ণ আসে, স্পর্শ বর্ণ কয়টা? স্পর্শ বর্ণ বা বর্গীয় বর্ণ কয়টা? স্পর্শ বর্ণ ক থেকে ম পর্যন্ত আমরা মনে রাখবো 25টা। তবে আমাদের যে 9-10-এর 2020 সালে যে নতুন একটা বই বের হলো, ওরা আবার বলছে না স্পর্শ বর্ণ কয়টা? 20টা বলছে, ওরা 20টা বলছে। ওরা কোন 5টাকে বাদ দিয়েছে? ওরা যে 5টাকে বাদ দিয়েছে, নাসিক্য গুলোকে তারা বাদ দিয়ে দিয়েছে। এই যে নাসিক্য আছে না, এই নাসিক্য, এই যে এইখানে এই পর্যন্ত ওরা বাদ দিয়ে দিয়েছে। কারা বাদ দিয়ে দিয়েছে? কারা বাদ দিয়ে দিয়েছে বলেন? আমাদের 2020 সালের যে বইটা বাদ দিয়ে দিয়েছে। আবার এটা কি 2020 সালের বই, 2020 সালের বই। আর এটা মুনির চৌধুরী স্যারের, আমরা এ যাবৎ পর্যন্ত যা পড়ে আসি, মুনির চৌধুরী স্যার বলছে 25টা। এ পর্যন্ত যে পরীক্ষাগুলো হয়েছে 25টাই অপশনে থাকে, তবে এটা আপডেট করে এখন 20টা করে দিয়েছে, ওগুলোকে বাদ দিয়ে দিয়েছে। তাই আমাদের আপডেটটা একটু জেনে রাখা লাগবে। বাংলা একাডেমি আবার কি বলছে? একাডেমি বলছে স্পর্শ বর্ণ, এই যে স্পর্শ বর্ণ, বাংলা একাডেমি বলছে স্পর্শ বর্ণ 16টা। আরো কোন 4টা বাদ গেল? এই যে আপনাদের তালব্য বর্ণগুলো পড়িয়েছিলাম, তালব্য বর্ণগুলো, এই 4টাকেই ঘৃষ্ট বলে। এই 4টাকে তালব্যর পাশাপাশি আমি কিন্তু স্ল্যাশ দিয়ে লিখে দিয়েছিলাম, ঘৃষ্ট বর্ণ বলে। এই ঘৃষ্ট বর্ণগুলোকে বাদ দিয়ে দিয়েছে। তাহলে এই পাশ থেকে 5টা বাদ গেল, আর এই পাশ থেকে আরো কি 4টা বাদ গেল। ঠিক আছে, ঘৃষ্ট বর্ণ কিন্তু এই 4টাকেই বলে। এই 4টাতে যতটুকু ঘর্ষণ ঘষা খেয়ে উচ্চারণ হয়, ইওটা ততটুকু ঘষা খায় না, তার জন্য ঘৃষ্ট বর্ণ এই 4টাকেই বলা হয়। বাংলা একাডেমি এই যে 20 সালের এগুলো সহ
এই 4টাকে বাদ দিয়ে দিয়েছে। তো বাংলা একাডেমি স্পর্শ বর্ণ বলছে 16টা। এখন সামহাউ অপশনে যদি আপনার 16টা থাকে, আই রিপিট, অপশনে যদি 16টা থাকে তাহলে 16টা বেস্ট অ্যান্সার হবে। অপশনে 16টা নাই, 25টা উত্তর করবেন। ঠিক আছে, 25 20 দুইটাই আছে। তো এই যাবত পর্যন্ত যেহেতু 25 চলে আসছে, আপডেট ব্যাকরণ ঠিক আছে, কিন্তু আমি 25কেই সাপোর্ট করব। ঠিক আছে, আল্লাহর নাম নিয়ে আপনাকে দিয়ে দিতে হবে। এখন কি করব বলেন? এই যে এরকম বা আমাদের বইগুলোই ঠিক নাই, আমরা কি ঠিক থাকবো বলেন? আমি আপনি কি থাকবো? হ্যাঁ, তো আপনারা যদি 16 উত্তর থাকে, 16 বেস্ট। আর ওই যে 20 সালের যে বইটা, ওইটা আবার ওই সরকার চেঞ্জ হওয়ার পর তো সেই বইটারও অস্তিত্ব সংকটে পড়ে গেছে। তাই আপনাদের যদি 20 25 দুইটাই থাকে, 25 কি উত্তর করবেন। আর যদি এই এই 16 থেকে যায় এগুলোর মধ্যে সামহাও, 16 উত্তর করবেন। ঠিক আছে, 16 উত্তর করবেন। এই যে ডাউট গুলো ক্লিয়ার কি ভেজাল আছে বলেন? ডাউট গুলো কি ক্লিয়ার নাকি ভেজাল আছে বলেন? এই ব্যাপারটাকে ক্লিয়ার? স্পর্শ বর্ণের সংখ্যার যে আমাদের প্রবলেমটা হয়, যে ডাউটটা হয়, যেগুলো আমি আপনাদেরকে বললাম, সে ব্যাপারগুলো আপনাদের কাছে ক্লিয়ার নাকি ঝামেলা আছে বলেন তো একটু? সেই ব্যাপারগুলো ক্লিয়ার নাকি ঝামেলা আছে বলেন একটু, বলেন। ক্লিয়ার আশা করছি। হ্যাঁ, আমাদের বলছে উম্মে হাবিবা বলছে ক্লিয়ার। নাসিক্য বর্ণ মূর্ধন্য বাদ যাবে, মূর্ধন্য বাদ যাবে না, যাবে তালব্য বাদ যাবে। এটা তালব্য বলেছিলাম, মূর্ধন্য তো এটা, এটা দন্ত, আর এটা কি ওষ্ঠ। ঠিক আছে, ভুল হচ্ছে আপনার। নাজমা, তাবাসসুম, রফিক, মোহাম্মদ রফিক, রুনা আক্তার, তামান্না ইসলাম, বর্ষা, হ্যাঁ, আচ্ছা, আবু হাসনাত, হাসিব, উর্মি, হ্যাঁ ধন্যবাদ। ঠিক আছে, আপনি পরে ক্লাস দেখে নেবেন। কে ইনি? সাবিহা, আপনি পরে ক্লাস দেখে নেবেন। ঠিক আছে, আপনি যান, আপনার আর 5-10 মিনিট আছে, আপনি যান। আমি তো ক্লাস আধা ঘন্টাতেও শেষ করে দিতে পারবো, ঠিক না? আপনি কি আমাকে এসে ধরতে আসবেন? ধরতে আসবেন না, আমারটুকু তো আমাকে করতে হবে না। আপনি কখন ক্লাস শেষ করবো সেটা আপনার কথা শুনে শেষ করলে তো ভালো হতো। আচ্ছা, যাই হোক, আমরা এই যে এই ব্যাপারগুলো পড়লে আশা করছি আমাদের আর কোনো প্রবলেম তেমন একটা থাকবে না। ঠিক আছে, এক একটা বই এক একটা উত্তর। ডাউট হলে আমার সাথে একটু সলা পরামর্শ করার চেষ্টা করবেন। ঠিক আছে, আমি আর একটু কথা বলবো। কে যেন কমেন্টটা করলো যে এক একটা বই এক একটা উত্তর, আমাদের মিহির মনে হয়, হ্যাঁ মিহির ভাই। আচ্ছা, তো আমরা একটু পড়ি। আমরা একটু দেখেন, একটা অনুনাসিক আর সানুনাসিক। অনুনাসিক একটা একটা অনুনাসিক, এই জিনিসটা একটু ক্লিয়ার করে দিই। অনুনাসিক আর একটা আছে আনুনাসিক। আনুনাসিক বা সানুনাসিক, সানুনাসিক, সানু নাসিক, আনুনাসিক আর সানুনাসিক সমার্থক। সানুনাসিক একটু বুঝবো, এটা আমাদের আজকে লাস্ট পড়া। 5টা মিনিট সময় আছে আমার, এই 5 মিনিটে আমি একটু পড়াবো। একটু আমি ফ্যানটা বন্ধ করি। হ্যাঁ, একটু অনুনাসিক আর আনুনাসিক বা সানুনাসিক এটা একটু বুঝি আমরা। হ্যাঁ, মনে করেন আমি যখন বললাম, আমি একটু আমি এরকম যখন বললাম, মনে করেন আমি বললাম চাঁদ, এখানে যেহেতু চন্দ্রবিন্দু আছে, আত্মা, আত্মা বা আত্মার শব্দটা আমরা এভাবে লিখি, আত্মা শব্দটা আমরা এভাবে লিখি, কিন্তু আত্মার উচ্চারণ করি আমরা এভাবে, আত্মা। ম যেহেতু উচ্চারণ হবে না, চন্দ্রবিন্দু উচ্চারণ হবে। যাই হোক, আত্মা। হ্যাঁ, এখানে চন্দ্রবিন্দু আছে, বুঝেন? এখানে ব্যাকরণগত ভাবেই চন্দ্রবিন্দুটা বসেছে। চন্দ্র থেকে চাঁদ হয়, এই যে ন লোপ পেল, চন্দ্র থেকে চাঁদ হয়। ন যেহেতু আমাদের কি নাসিক্য বর্ণ, নাসিক্য বর্ণ লোপ পেয়েছে, তার জন্য কিন্তু চন্দ্রবিন্দুটা আসছে। পঞ্চ, পঞ্চ থেকে পাঁচ, পঞ্চ থেকে পাঁচ, হ্যাঁ, এই যে ইও লোপ পেয়েছে, যে পঞ্চ থেকে পাঁচ আমাদের ইও লোপ পেয়েছে, ইও লোপ পেয়েছে, তার জন্যই কিন্তু আমাদের কি হয়েছে, এই চন্দ্রবিন্দুটা বসছে। বুঝতে পারছেন কিনা? এই যে ন, ন কিন্তু আমাদের নাসিক্য, তার জন্য কিন্তু এই চন্দ্র থেকে চাঁদ যখন আমরা তৎভাবে আসলাম বা খাঁটি বাংলায় আসলাম, তখন কিন্তু আমাদের এই যে এই যে পঞ্চ কিন্তু তৎসম, আর পাঁচ এটা হচ্ছে আমাদের তদ্ভব শব্দ। তো যখন এই যে আমাদের এই বর্ণগুলো লোপ পেয়ে যায়, তখন কিন্তু আমাদের এই নটা আসে, মানে এই চন্দ্রবিন্দুটা আসে। চন্দ্রবিন্দু কিন্তু ব্যাকরণগত প্রক্রিয়াতেও আসে, আমরা এই কথাটা বলতে পারি। তো এইগুলো আমাদের নাকে টেনে একটু উচ্চারণ করতে হবে, যেহেতু আমাদের নাসিক্য আছে, আমাদের নাসিক্য বর্ণ চন্দ্রবিন্দু আছে। তো যেখানে আপনি ব্যাকরণগত ভাবে যেটা নাকে টানতে আপনাকে হবেই, সেটাকে আমরা বলবো অনুনাসিক। তাহলে এটা অনুনাসিক। কিন্তু আমি এখন বললাম, কার কথা বলবো?
কার কথা বলবো? সংবৃত বিবৃত নিবেন এই ক্লাসে, এমনিতে সবাই বোরিং হয়ে যাচ্ছেন আপনারা, এত ধৈর্য কম নিয়ে চাকরি পরীক্ষা দিবেন। যাই হোক, বেস্ট অফ লাক আপনাদের। তো যাই হোক, এখানে আমি যেটা বলছিলাম, কে যেন অনুনাসিক আর নাই সংবৃত বিবৃত বলতে বললো, নাইমুর। হ্যাঁ, তাহলে শেষে আরো 2 মিনিট এক্সট্রা লাগবে, ঠিক আছে, শেষে আরো 2 মিনিট এক্সট্রা লাগবে। তো যাই হোক, তো আমি এটা বুঝাচ্ছি, কিন্তু আমি এখন কারো একটা নাম নিব, তার জন্য ফোনটা তো নিলাম। কার নাম নিব? মোহাম্মদ রফিকের। হ্যাঁ, মোহাম্মদ রফিকের নামটা আমি নিলাম। হ্যাঁ, মোহাম্মদ রফিক লাস্ট কমেন্টটা সে করেছে। আমি বললাম, এই যে আমি এরকম বললাম, আমি ভূতের মতো করে একটু বলবো, মোহাম্মদ রফিক তুমি কই যাচ্ছ। হ্যাঁ, ভূতের মতো করে বলবো মোহাম্মদ। মোহাম্মদে তো আসলে কি, আমি সংক্ষেপে লিখেছি, মোহাম্মদে তো কোনো চন্দ্রবিন্দু হওয়ার কোনো রুলস নাই, কিন্তু আমি গায়ের জোরে চন্দ্রবিন্দু দিয়ে দিলাম, গায়ের জোরে চন্দ্রবিন্দু দিয়ে দিলাম, গায়ের জোরে চন্দ্রবিন্দু দিয়ে দিলাম, গায়ের জোরে চন্দ্রবিন্দু দিয়ে দিলাম। এটাকে বলে সানুনাসিক। এটাকে বলে কি? সানুনাসিক। ওই যে ওই পেতনিতে, ভূতে, ওই যে বিভিন্ন কার্টুন দেখেন না আপনারা, বাংলা কার্টুন বিভিন্ন দেখেন না, যে মোহাম্মদ রফিক তুমি কই যাচ্ছ, এই যে এরকম বললাম। হ্যাঁ, এটা তো ব্যাকরণগত কোনো প্রক্রিয়ায় এই চন্দ্রবিন্দুগুলো আসেনি, আমি দিয়েছি, আমি নাকে টেনে উচ্চারণ করছি। আমি এই যে আমি নাকে টেনে উচ্চারণ করছি, এই কথাটা তো আমি স্বাভাবিকভাবে বলছি, কিন্তু আমি যখন এই কথাটাকে এরকম বলবো, আমি নাকে টেনে উচ্চারণ করছি, এটা সানুনাসিক বা আনুনাসিক। তাহলে আনুনাসিক যেটা যেটা ওখানে চন্দ্রবিন্দু উচ্চারণ করার দরকার নাই, কিন্তু আপনি করছেন, সেটা আনুনাসিক বা সানুনাসিক। আর এটা আপনাকে নাকে একটু নাসিক্য করে একটু উচ্চারণ করা লাগবে, সেটা অনুনাসিক। তো অনুনাসিকটা ব্যাকরণগত, আর এটা আপনি আপনার মতো করে আপনি আপনি নাকে টেনে জোর জবস্তি করে অলমোস্ট উচ্চারণ করছেন। হ্যাঁ, এটা উচ্চারণ নাকের সাহায্যে উচ্চারিত, নাকের সাহায্যে কিছু উচ্চারিত হলেই সেটাকে আমরা কি আনুনাসিক বা সানুনাসিক বলবো। আর এটা আপনাকে নাকের সাহায্যে উচ্চারণ কি যোগ্য, এটা আপনাকে নাকের সাহায্যেই উচ্চারণ করতে হবে, নাকে একটু টেনেই উচ্চারণ করতে হবে, এটা কি অনুনাসিক। ঠিক আছে না, এটা অনুনাসিক। ব্যাপারটা বোঝা গেছে কি বোঝা যায়নি বলেন? বোঝা গেছে কি বোঝা যায়নি বলেন বলেন। আচ্ছা, ব্যাপারটা কি বোঝা যাচ্ছে? আমি একটু বাদ দিয়ে দেবো এখন। হ্যাঁ, ব্যাপারটা আশা করছি বোঝা যাচ্ছে, ব্যাপারটা আশা করছি বোঝা যাচ্ছে। আমরা একটু বাদ দিলাম, আমরা একটু বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, আমরা একটু বাদ দিয়ে দিলাম, আমরা একটু বাদ দিয়ে দিলাম এটা। এটা আরেকবার একটু বলবো, এটা তেমন একটা দরকার নাই। অনুনাসিক আর সানুনাসিক নিয়ে একটু প্রবলেমে পড়ে যাবেন। আমি লাস্টে একবার বলবো, অনুনাসিক মানে ওটা আপনাকে নাকের সাহায্যে উচ্চারণ করতে হবেই, আর একটা নাকের সাহায্যে উচ্চারণ করা ওটা দরকার নাই। হ্যাঁ, ওটা আপনি নাকের সাহায্যে জোর জবস্তি করে উচ্চারণ করলে সেটা আনুনাসিক বা সানুনাসিক। একটু কি ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ, তাবাসুম বলছে একদম ক্লিয়ার। মাঝে মাঝে তার লেখি না, মাঝে মাঝে তার লেখি, এটা সম্মান দেওয়ার জন্য, ঠিক আছে, এটা সম্মান দেওয়ার জন্য, সম্মানার্থে আমরা লিখি, ঠিক আছে। এটা ব্যাকরণগত আমাদের ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে, এটাকে আমরা অনুনাসিকই বলবো, ঠিক আছে। কিন্তু আমরা যখন যেটা মনে করেন আমাদের না, আমরা উচ্চারণ করব না, মানে তাও আমরা মানে উচ্চারণ উচ্চারণ এটা নাকে টেনে হয় না, তাও আমরা নাকে টেনে উচ্চারণ করছি। ওই যে আপনার কি বলে না, ঠাকুরমার ঝুলি বলে না, ওখানে যে পেতনি থাকে সে যেরকম করে কথা বলে, ওগুলো মনে করেন কি সানুনাসিক বা আনুনাসিক। আর অনুনাসিকটা ওটা আপনাকে নাকে টেনে উচ্চারণ করতে হয়। লাস্ট সংবৃত বিবৃত এগুলো উচ্চারণে বুঝাবো, কিন্তু আপনি এখন বুঝবেন তো বুঝেন। সংবৃত এখন ক্লাস শেষ, ক্লাস শেষ, বাকিরা যেতে পারেন। এই যে একজন বলেছে সংবৃত আর বিবৃতটা বুঝাবো, তাই শোনেন ভাই, সংবৃত আর বিবৃত, ওয়া, আর এখানেও একটা ওয়া লিখলাম। ওয়া এর উচ্চারণটা ও হয়ে যেতে পারে, ওয়া এর উচ্চারণটা ওয়াই থাকতে পারে। আমি যখন ওয়া এর উচ্চারণ ও করি, ও দেখেন ওয়া এর উচ্চারণ ও হতে পারে কিরকম শব্দ, অতি, অতি শব্দে ওয়া এর উচ্চারণ দেখেন ও হয়ে যাচ্ছে, কারণ ওয়া এর পরে রস্যই আছে, ওয়া এর পরে রস্যই থাকলে ওয়া এর উচ্চারণটা ও হয়ে যায়। আমরা কিন্তু এটা ওয়াতি বলি না, আমরা বলি অতি। ও, ও মানে মুখটা গোল হচ্ছে, খেয়াল করেন, আপনিও বলেন ও, মুখটা গোল হচ্ছে। আবার দেখেন আমি যখন অনু বলছি, অনু, আমরা এটা অনু বললে ভুল হবে, এটার উচ্চারণটা হবে অনু। ওয়া এর পরে রস্যই থাকলে যেমন ও হয়ে যায়, ওয়া এর পরে রস্যও থাকলে ওটা ও হয়ে যায়, অনু, অনু। এখানে ওয়া এর উচ্চারণটা ও হচ্ছে, ও, ওয়া এর উচ্চারণ যখন ও হয় মানে গোল হয়, গোল, তখন সেটাকে বলে সংবৃত। আর আমি এখানে বললাম ওয়ানেক, আমি কি এখানে অনেক বলি? অনেক, অনেক, ও তো বলি না, এখানে ওয়া, ওয়ানেক, ওয়ানেক, ওয়া ছড়িয়ে যাচ্ছে। ছড়িয়ে গেলে এই এই ওয়া সমান যখন ওয়া হয়, ওয়া সমান যখন ওয়া হয়, তখন সেটাকে আমরা বলি বিবৃত। তাহলে অনেক, অনেক, হ্যাঁ, এটা হচ্ছে বিবৃত উচ্চারণ। এটা কি উচ্চারণ?
বিবৃত, কারণ এখানে ছড়িয়ে যাচ্ছে। আমরা অসমান যখন ওয়া এর উচ্চারণ এখানে ওয়া এর মতোই হচ্ছে, ওয়ানেক, ওয়ানেক, ওয়া শিক্ষিত, ওয়া শিক্ষিত, ওয়া 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 এর মতো উচ্চারণ হচ্ছে, তাহলে এটা বিবৃত যদি ছড়িয়ে যায়। সেম ভাবে আর এখানে যদি ছড়িয়ে না যেয়ে সংকুচিত হয় বা গোল হয়, ওটাকে বলে সংবৃত। ও, অতি, অতি, ওয়াতিনা, ওয়ানুনা, অনু, ও, মুখটা দেখেন সুচালো হয়ে যাচ্ছে, গোল হয়ে যাচ্ছে, দ্যাট মিনস সংবৃত। তো ওয়াই সংবৃত বিবৃত গেল। আমি 5 মিনিট এক্সট্রা লাগবে বলেছি, যেহেতু এটা আপনি বুঝবেন, আর বাকিরা আমরা বের হয়ে যেতে পারি এখন। হ্যাঁ, আমাদের ক্লাসটা শেষ। এ আর এর উচ্চারণ এর মতো হতে পারে, এর উচ্চারণ এর মতো হতে পারে। একটু খেয়াল করেন কখন ছড়িয়ে যাচ্ছে। আমি বললাম আমি বড় একা, আমি বললাম আমি বড়, আমি বললাম এক, আমরা কিন্তু এক বলি না, আমরা বলি এক। হ্যাঁ, আমি বলি এক, ঠিক আছে? ঠিক আছে, আমি বলি এক, ঠিক আছে? এই যে এক বলি, দেখেন এখানে এর উচ্চারণটা কি হচ্ছে বলেন, ইয়া হয়ে যাচ্ছে। এর উচ্চারণটা কি হয়ে যাচ্ছে, ইয়া হয়ে যাচ্ছে। আর আমি এখানে বললাম ছেলে, ছেলে, এখানে কিন্তু আমরা ছেলে এরকম বলি না কিন্তু। আবার এলো, এলো, এখানে কিন্তু এর উচ্চারণটা কি এর মতোই হচ্ছে, এলো। এখানে কিন্তু আমরা ইয়ালো বলি না, ইয়ালো, এখানে এর উচ্চারণটা ইয়া হচ্ছে না, ইয়া হচ্ছে না, এ হচ্ছে এ। ছে, 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 হ্যাঁ, ছে না, ছে, এ উচ্চারণ হচ্ছে। এখানে দেখেন এই যে এটা এ উচ্চারণ হচ্ছে, একারটা এ, এ যা একারতা এ উচ্চারণ হচ্ছে। কিন্তু এখানে দেখেন আপনি এরকম বললেন টেংরা, আপনার এটা টেংরা না, কিন্তু এটা হবে ট্যাংরা, ট্যাংরা, এয়া উচ্চারণ হচ্ছে, ট্যাংরা, ইয়া উচ্চারণ হচ্ছে, ইয়া। দেখেন দেখেন ট্যাংরা, ট্যাংরা, ইয়া, এর উচ্চারণ এখানে ইয়া, ইয়া, ট্যাংরা। হ্যাঁ, এক না, এক, একতলা না, একতলা। হ্যাঁ, কিন্তু আমি একটু, একটু, এখানে কিন্তু আমি একটু বলছি না, একটু এরকম বলছি না, আমি বলছি একটু, একটু দাঁড়াবে কি, একটু। এখানে এর উচ্চারণ এ হচ্ছে, এর উচ্চারণ এ, আর একটা হচ্ছে ইয়া হচ্ছে, তখন ছড়িয়ে যাচ্ছে। যে এই শব্দগুলো এক, ট্যাংরা, এগুলোতে এটা ছড়িয়ে যাচ্ছে, ছড়িয়ে গেলে হয় বিবৃত, আর ছড়িয়ে না গেলে হয় সংবৃত। একটু বোঝানোর চেষ্টা করেছি, বুঝেছি কিনা? নাইমুর রহমান বলছে ক্লিয়ার। রফিক বলছে আপনি যত সময় আছেন তত সময় আছি, যাব না। ঠিক আছে, আমাদের এটা আজকের পড়ার বিষয় ছিল না, তবু বুঝিয়েছি, ঠিক আছে? সংবৃত বিবৃতটা কি ক্লিয়ার? কে যেন কমেন্টটা করেছিল, ক্লিয়ার না হলে আর এই ক্লাসে ডিস্টার্ব কাউকে করব না, আমিও ডিস্টার্ব হব না। পরে পার্সোনালি আমাকে নক দিবেন, ঠিক আছে? 1-to-1 কল হবে তখন। কোন ভাই যেন বলছিল, আবু হাসনাত বলছে শুরু একসাথে করেছি, শেষও একসাথে করবো ইনশাল্লাহ। হ্যাঁ, ধন্যবাদ ফাতেমা শেখ, ধন্যবাদ ফাতেমা শেষ। ও যখন হয়, ও যখন ও হয় সংবৃত, হ্যাঁ, ও যখন ও হয় বিবৃত। খুবই ভালো, ফাতেমাকে ধন্যবাদ। তো ঠিক আছে, সবাই ক্লাস করলাম, ঠিক আছে, সবাই ক্লাস করলাম, এখনো আছি আমরা 30 জন। ঠিক আছে, এখন তাহলে আসি। রেখে দিলাম, রেখে দিব, যেতে নাহি দিব হাই, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। চলে গেলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ভালো রাখবেন। নেক্সট দিন আমরা এটার প্রশ্ন সলভ করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।